আমরা গতদিন দেখেছিলাম কিভাবে লারাভেলে ডাটাবেস কানেকশন করতে হয়। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা ডিবি ফ্যাসাড ইউজ করে সেই ডাটাবেস থেকে ডাটা নিয়ে আমরা কোয়েরি করে ডাটা নিয়ে আসছিলাম ডিবি ফ্যাসাডের মাধ্যমে। হ্যাঁ, কোনো একটা টেবিল থেকে ডাটা নিয়ে আসছিলাম, সেই ডাটা কি করেছিলাম আমরা, সেই ডাটা ইয়াতে, হ্যাঁ, ভিউতে আমরা পাস করেছিলাম। ভিউতে পাস করে সেই ভিউ থেকে ডেটা ধরে সেগুলো আবার কি আমরা ওই যে ফর ইচ লুপ দিয়ে সেই ডেটাগুলোকে শো করিয়েছিলাম, তাই না? তো সেই ইয়াটা কি ছিল আমাদের, সেই কন্ট্রোলারের ইয়া রাউটের নামটা ছিল আমাদের পোস্ট কন্ট্রোলার ডিবি। হ্যাঁ, পোস্ট। তো আজকে আমরা দেখব কিভাবে ইয়া তৈরি করতে হয়, মডেল তৈরি করতে হয়। তা মডেলের সাহায্যে কিভাবে কাজ করতে হয়। হ্যাঁ, তো আমরা তো যে জানি যে লারাভেল যে ফ্রেমওয়ার্কটা, হ্যাঁ, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা মডেল ভিউ কন্ট্রোলার। হ্যাঁ, একটা মডেল ভিউ কন্ট্রোলার। সেই মডেল ভিউ কন্ট্রোলারের যে প্যাটার্নটা সেটা সে মেনে চলে। হ্যাঁ, এখানে আমরা কন্ট্রোলারের ইউজ দেখেছি, তাই না? হ্যাঁ, সিতে কন্ট্রোলার ইউজ দেখেছি, তারপরে ভিউয়ের ইউজও দেখেছি। হ্যাঁ, তো কিন্তু আমাদের একটা আমরা দেখি নাই, মডেলের কাজটা দেখি নাই, তাই না? তো আমরা আজকে মডেলেরটা দেখবো। হ্যাঁ, এম ফর মডেল, এই মডেলের কাজটা দেখবো, মডেল কিভাবে তৈরি করতে হয়, কি করতে হয়। তো মডেলটা আসলে কি, মডেলটা হচ্ছে ডাটাবেজের সাথে কানেক্টেড থাকে। এই যে আমাদের, আমরা যদি ইয়াতে যাই, পিএইচপি মাই অ্যাডমিনে যাই, পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে দেখবো যে আমাদের একটা ইয়া ছিল, ডিবি ছিল, নাম কি ছিল, লারাভেল 8 ডিবি, তাই না? আন্ডারস্কোর ডিবি, এই নামে আমাদের একটা ডাটাবেস ছিল। সেই ডাটাবেসে একটা টেবিল ছিল, টেবিলের নাম কি ছিল, পোস্ট নামে, তাই না? হ্যাঁ, তো এখন মডেল এর নাম দিতে কিছু আমাদের কনভেনশন আছে। হ্যাঁ, কনভেনশন আমরা ফলো করব। ভাই ওই অল মিউট দিয়ে দেন, একটু নয়েজ আসতেছে। আমরা কিছু কনভেনশন ফলো করব। হ্যাঁ, এই কনভেনশনের মধ্যে আছে যে ইসে আপনার যে টেবিলের নাম হবে কি প্লুরাল। হ্যাঁ, যেমন পোস্ট। হ্যাঁ, তারপর ধরেন প্রোডাক্টস, হ্যাঁ, ক্যাটাগরিজ, এগুলো হবে টেবিলের নাম। হ্যাঁ, বহুবচন। আর মডেলের নাম হবে কি, হ্যাঁ, মডেলের নাম হবে আপনার এক বচন। হ্যাঁ, সিঙ্গুলার হবে। যেমন কি হবে, আমাদের যে পোস্ট নামে যে টেবিল আছে তার জন্য একটা মডেল তৈরি করব। হ্যাঁ, সেই মডেলের নাম হবে পোস্ট মডেল। হ্যাঁ, তারপরে প্রোডাক্ট নামে একটা টেবিল, সে যে প্রোডাক্টস নামে টেবিলের মডেলের নাম হবে প্রোডাক্ট। হ্যাঁ, ক্যাটাগরিজ নামে টেবিলের মডেলের নাম হবে ক্যাটাগরি। হ্যাঁ, তো আমাদের এই যে একটা টেবিল ছিল, হ্যাঁ, সেই টেবিলের নাম ছিল কি পোস্ট। তো পোস্ট টেবিলের জন্য যে আমরা মডেল তৈরি করব, সেই মডেলের নাম আমরা কি দিব, পোস্ট মডেল। হ্যাঁ, আর যে মডেল তৈরি করার জন্য আমাদের আছে, কমান্ড আছে, সেই কমান্ড আমরা লিখবো। আর আমরা যে ইয়া দেখেছিলাম যে লারাভেলের যে আর্কিটেকচারটা, হ্যাঁ, আর্কিটেকচারাল ডায়াগ্রাম আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার, দেখতে পাচ্ছি। এই আর্কিটেকচারাল ডায়াগ্রামে দেখেছি প্রথমে কি করবে, ইউজার ব্রাউজারে গিয়ে যে ইউআরএল আছে সেখানে একটা অ্যাড্রেস টাইপ করবে। হ্যাঁ, সেই অ্যাড্রেসটা টাইপ করলে সেই অ্যাড্রেসটা সে কোথায় মিলাবে, রাউটে গিয়ে দেখবে যে অ্যাড্রেসে কি লেখা আছে, যে ওই আপনার যে লোকেশনটা, সেই লোকেশনের যে অ্যাকশনটা কি, সেই অ্যাকশনে কি থাকবে, একটা কন্ট্রোলারের নাম, তারপর একটা ফাংশনের নাম, তারপর কি করবে সে সেই কন্ট্রোলার ফাংশনে আসবে, সেখানে যে কোড লেখা থাকবে সেই অনুযায়ী কাজ করবে। হ্যাঁ, তো এতদিন আমরা কি দেখেছি যে কন্ট্রোলার থেকে আমরা ডাইরেক্ট ডাটা এনে ধরেন ইয়াতে আমরা ডাটাবেস থেকে ডাটা এনে কন্ট্রোলার থেকে আমরা পাস করে দিয়েছিলাম কোথায়, ভিউতে। হ্যাঁ, ভিউ থেকে পরে কি এটা পেজে রেন্ডার করেছিল। হ্যাঁ, কিন্তু আজকে আমরা দেখবো কি, যে রাউট থেকে কন্ট্রোলার আসবে, কন্ট্রোলার কি করবে, আবার কন্ট্রোলার আবার ইয়াকে কল করবে, আপনার মডেলকে কল করবে। তো মডেল কি করবে, মডেল ডাটাবেস থেকে ডাটা আনবে, এনে কন্ট্রোলারকে দিবে, সেই কন্ট্রোলার আবার কি করবে, সেই ডাটা ভিউতে পাস করে দিবে। হ্যাঁ, তো ভিউতে পাস করে দিলে সেখান থেকে দেখতে পারবো। হ্যাঁ, ফুল
যে আপনার ডায়াগ্রামটা সেটা আজকে আমরা এর পূর্ণাঙ্গতা দেখতে পারবো। হ্যাঁ, আজকে আমরা এই যে হ্যাঁ এখানে যে ব্রাউজারে যে ইয়া করে ইউআরএল টাইপ করে তারপরে রাউটিং থেকে কন্ট্রোলার থেকে মডেল যাবে ডাটাবেস থেকে ডাটা নিয়ে এসে আবার কোথায় রেসপন্স করে দিবে। হ্যাঁ, সাপ্লাই ইয়াতে দিয়ে দিবে কন্ট্রোলার সেই ডাটা কি করবে, ভিউতে দিয়ে দিবে, ভিউ করবে কি, ভিউ আপনার এই যে ইয়াতে ব্রাউজারে দেখতে পারবো। হ্যাঁ, তো এখানে আমরা ইয়া করি। আর আপনারা ইসে যে লারাভেলের যে ডকুমেন্টেশন আছে সেটা ফলো করবেন। হ্যাঁ, ডকুমেন্টেশন আমরা গিয়ে যদি এখানে মডেল লিখে সার্চ দেই, এই যে চলে আসছে মডেলে, এই যে মডেল চলে আসছে। হ্যাঁ, তো মডেল কিভাবে ক্রিয়েট করতে হবে, মডেল ক্রিয়েট করার জন্য আমাদের কমান্ড হচ্ছে লিখতে হবে পিএইচপি আর্টিসান, তারপর কি লিখতে হবে মেক মডেল লিখে তারপরে যে মডেল তৈরি করব সেই মডেলের নামটা দিতে হবে। হ্যাঁ, সে যে এখানে ফ্লাইট নামে একটা টেবিল ছিল তার জন্য তৈরি করছে, মডেলের নাম দিয়েছে ফ্লাইট। হ্যাঁ, তো আমরা কি করব, আমাদের টেবিলের নাম হচ্ছে কি পোস্ট। হ্যাঁ, তাহলে আমরা মডেলের নাম দেব কি পোস্ট। তো এখানে আমরা এক নাম্বার ইয়াতে এক নাম্বার টার্মিনালে সার্ভারটা রান করলাম। হ্যাঁ, এবার আমরা আরেকটা টার্মিনাল নেই, সেই টার্মিনালে কি করব, সেই টার্মিনালে আমরা মডেল তৈরি করার জন্য হ্যাঁ কমান্ড লিখবো। হ্যাঁ, তো মডেল তৈরি করার কমান্ড হচ্ছে কি, আর আমরা দেখি ইএনভি ফাইলে আমাদের ডাটাবেস ঠিক মতো আছে কিনা। হ্যাঁ, ইএনভি ফাইলে ডাটাবেসে কানেকশন ঠিক মতো আছে, ডাটাবেসের নাম কি db_laravel 8। হ্যাঁ, এখানে আমাদের ডাটাবেসের নাম কি, হ্যাঁ লারাভেল, আচ্ছা হ্যাঁ কোথায় আমাদের ডাটাবেসটা, এই এটা এই db_laravel 8। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই ডাটাবেসটা, এই ডাটাবেসে আমরা কাজ করতেছি। এই ডাটাবেসে পোস্ট নামে একটা টেবিল ছিল, সেই টেবিলে 3টা ডাটা ছিল, 3 রো ডাটা ছিল। হ্যাঁ, তো আমরা এটা ইয়া করি। হ্যাঁ, আমাদের কানেকশন ঠিক আছে, তো আমরা এখন মডেল তৈরি করব। হ্যাঁ, মডেলের কমান্ড হচ্ছে পিএইচপি আর্টিসান মেক মডেল তারপর মডেলের নাম। হ্যাঁ, মডেলের নাম কি দিব, মডেলের নাম কি হবে, হ্যালো স্যার পোস্ট এই স্যার ডাটাবেসের নামের। ডাটাবেসের নাম না, টেবিলের নামে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমাদের টেবিলের নাম কি টেবিলের নাম তো পোস্ট। পোস্ট। হ্যাঁ, প্লুরাল। আর মডেলের নাম হবে কি সিঙ্গুলার। হ্যাঁ, তো পোস্টের সিঙ্গুলার কি পোস্ট, শুধু তাই না, পোস্ট, হ্যাঁ। এসটা বাদ যাবে। হ্যাঁ, আমরা লিখি পিএইচপি আর্টিসান মেক মডেল পোস্ট, আর পিটা এখানে আপনাদের ইয়া ভুলে এন্টার করে গেছে, আবার লিখি। আর পিটা হবে বড় হাতের। হ্যাঁ, POST। হ্যাঁ, এটা আমরা লিখবো। এটা লিখে আমরা এন্টার দিয়ে দেবো। দেখেন আমাদের একটা মডেল তৈরি হয়ে গেছে। আচ্ছা, এই কোড কমান্ডটা আপনাদেরকে দিয়ে দেই। এই কমান্ডটা পেয়েছেন, এই কমান্ডটা রান করেন সবাই। হ্যাঁ, নতুন টার্মিনাল খুলে এক নম্বর টার্মিনালে আপনার এটা চলবে, সার্ভারটা চলবে। হ্যাঁ, তারপর দ্বিতীয় একটা টার্মিনাল নিয়ে সেখানে এই কমান্ডটা দিয়ে রান করবেন। এই কমান্ডটা লেখার পরে কি হবে, রান করার পর আমাদের একটা মডেল তৈরি হবে। হ্যাঁ, মডেলটা কোথায় থাকে, কোন ফোল্ডারে থাকে মডেল, মডেলটা থাকে আমাদের হ্যাঁ এই ইয়ার মধ্যে অ্যাপ ফোল্ডারের মধ্যে মডেলস নামে একটা ফোল্ডার আছে, তাই না, সেখানে আমাদের মডেলগুলো তৈরি হয়। সেখানে আমাদের হ্যালো হ্যালো হ্যাঁ, এই যে একটা মডেল তৈরি হয়েছে। হ্যাঁ, মডেলটা কোথায় তৈরি হয়েছে, এই যে এই অ্যাপ ফোল্ডারের ভিতরে মডেলস নামে যে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে হচ্ছে কি পোস্ট নামে একটা মডেল তৈরি হয়েছে। হ্যাঁ, আমরা যে মডেল তৈরি করছি, তো পোস্টটা, আর এখানে বাই ডিফল্ট ওরা একটা মডেল তৈরি করে রাখে, সেটা হচ্ছে ইউজার নামে একটা মডেল তৈরি করে রাখে। হ্যাঁ, তো পোস্টটা আমরা এই ফাইলটা আমরা ওপেন করে দেখি। এখানে দেখেন এই যে আমাদের একটা ফাইল তৈরি হয়েছে, সেটা হচ্ছে কি এটা একটা ক্লাস। হ্যাঁ, পোস্ট নামে একটা ক্লাস তৈরি হয়েছে, সেই এটা কাকে এক্সটেন্ড করেছে, মডেল নামে। হ্যাঁ,
এই ক্লাসকে এক্সটেন্ড করেছে। হ্যাঁ, এই নেম স্পেস হচ্ছে কি অ্যাপ তারপরে মডেলস, কারণ এটা আছে কোথায়, এটা আছে আমাদের অ্যাপ ফোল্ডার। অ্যাপ ফোল্ডারের ভিতরে মডেলস নামে যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের মধ্যে আমাদের এই ইয়াটা আছে, হ্যাঁ মডেলটা আছে। তো এটা হচ্ছে নেম স্পেস। হ্যাঁ, আর এটা হচ্ছে তার যে ইয়াটা আপনার ক্লাসটা ক্লাস। আর এই ক্লাস ইউজ করেছে কি, এই ক্লাসটা ইউজ করেছে আপনার একটা ইয়া ইউজ করছে, আপনার ট্রেডস ইউজ করছে। সেই যে ট্রেডস এর নাম হচ্ছে হ্যাশ ফ্যাক্টরি। হ্যাশ ফ্যাক্টরি নামে একটা ট্রেডস ইউজ করছে। হ্যাঁ, তো এটা এই মডেলটা এখন আমাদেরকে হ্যাঁ ইউজ করে কাজ করতে হবে। এই মডেলটা ইউজ করে কাজ করতে হলে আমাদেরকে কি করতে হবে, আমাদের এখন কি কন্ট্রোলারে যাব। হ্যাঁ, কন্ট্রোলারে গিয়ে এই মডেলটাকে আমরা দেখিয়ে দিব। হ্যাঁ, আর এখানে আরেকটা কাজ করতে হবে যে এই মডেলের মধ্যে কি করে দিতে হবে, যে টেবিলটা আছে সেই টেবিলটার সাথে লিংক আপ করতে হবে। হ্যাঁ, তো ওই টেবিলের সাথে লিংক আপ করতে হলে কি আমরা এখানে লিখবো প্রোটেক্টেড। হ্যাঁ, তারপর প্রোটেক্টেড টেবিল, ওই টেবিলের নাম দিয়ে দিব। হ্যাঁ, তো আমরা এই পোস্ট নামে যে মডেলটা তৈরি করছি এটা কোন টেবিলের জন্য তৈরি করছি, এটা তৈরি করেছি আমরা ইয়ার জন্য। হ্যাঁ, পোস্ট টেবিলের জন্য। হ্যাঁ, পোস্ট টেবিলের জন্য তৈরি করেছি। তো টেবিলের নাম লিখি হ্যালো। জি স্যার। এই যে পোস্ট টেবিলের সাথে আমরা লিংক আপ করে দিয়েছি তাই না এই মডেলটার। হ্যাঁ, তো এই মডেলটা আমরা এখন কোথায় ইউজ করব, এই মডেলটা আমরা কন্ট্রোলারের মধ্যে ইউজ করব। হ্যাঁ, কন্ট্রোলার ইউজ করে এই যে এর আগে যে আমরা গতদিন আমরা যে ডিবি ফ্যাসাড ইউজ করে আমরা করেছিলাম টেবিল থেকে ডাটা করে নিয়ে আসছিলাম। হ্যাঁ, আজকে আমরা মডেল ইউজ করে ডাটা নিয়ে আসব। তো এই মডেলটা আমরা কন্ট্রোলারে ইউজ করতে হলে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার এর যে ইয়াটা পার্টটা দেখে দিতে হবে। হ্যাঁ, এই যে এর নেম স্পেসটা এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে, মডেলের নেম স্পেস। মডেলের নেম স্পেস কি, মডেলটা আছে কোথায়, অ্যাপ ফোল্ডারের ভিতরে, তারপরে মডেলস ফোল্ডার তাই না। হ্যাঁ, তারপর হচ্ছে তার জি মডেলের নামটা আমরা এখানে লিখবো ইউজ অ্যাপ ব্যাকস্ল্যাশ মডেল মডেলস ব্যাকস্ল্যাশ তারপর হচ্ছে কি পোস্ট। হ্যাঁ, এই হচ্ছে আমাদের মডেলের ইয়াটা নেম স্পেস। হ্যাঁ, তো এখন আমরা এখানে মডেলটা ইউজ করতে পারবো। তো আমরা এর আগে যে একটা কাজ করেছি, আমরা ডিবি ফ্যাসাড ইউজ করে ডাটাটা নিয়ে আসছিলাম। হ্যাঁ, এখন আমরা করব কি মডেল ইউজ করে। তো এর জন্য আমরা একটা লিখি, এখানে একটা রাউট লিখি। হ্যাঁ, সেই রাউটের নাম হবে রাউট। এটা কি গেট মেথড ইউজ করবো তাই না, ডাটাটা আমরা নিয়ে আসবো ইয়া থেকে তুলে নিয়ে জি আসবো ডাটাবেস থেকে। গেট এখানে ইউআরএল কি দিব, ইউআরএল দেই আপনার রুটের পরে দেই যে অল পোস্ট। হ্যাঁ, লিখি অল হাইফেন পোস্ট। তারপর এখানে কি একটা অ্যারে নিব। হ্যাঁ, সেই অ্যারের প্রথম প্যারামিটার হবে কন্ট্রোলারের নাম, আর দ্বিতীয় প্যারামিটার হবে মেথডের নাম। হ্যাঁ, তো আমাদের কন্ট্রোলারের নাম কি, কোন কন্ট্রোলার থেকে আমরা ইউজ করব, হ্যালো। স্যার পোস্ট controller হ্যাঁ হ্যাঁ, পোস্ট কন্ট্রোলার। আর পোস্ট কন্ট্রোলারের আমরা নেম স্পেস আমরা এখানে দিয়েছি, দেই নাই। হ্যাঁ, পোস্ট কন্ট্রোলারের নেম স্পেসটা দিয়ে নেই। আচ্ছা, দিব আগে কন্ট্রোলারের নামটা লিখি, পোস্ট কন্ট্রোলার ক্লাস। তারপর এর যে আমরা যে একটা ফাংশন ইউজ করব সেই ফাংশনের নাম দিব। হ্যাঁ, সে আমরা পোস্ট কন্ট্রোলারের মধ্যে একটা ফাংশন নিব, যে ফাংশনের নাম হবে গেট অল পোস্ট। হ্যাঁ, ইউজিং মডেল ইউজ করে আমরা সব ডাটা নিয়ে আসবো। হ্যাঁ, সব পোস্ট নিয়ে আসবো। এই ফাংশনের নাম দেই পাবলিক ফাংশন গেট অল
post get all post using model. Get all post using model. হ্যাঁ, তো এই ফাংশনটা আমরা এখানে দিয়ে দেই, ইউআরএল দিয়ে দিলাম। হ্যাঁ, তো এখানে এই ইউআরএল যখন হিট করবে সে কোথায় যাবে, আপনার পোস্ট কন্ট্রোলারে কন্ট্রোলারে গিয়ে এর যে গেট অল মেথড আছে, মেথড ইউজিং মডেল, এই এখানে যাবে, এই ফাংশনে যাবে। তো এই ফাংশনে আমাদের কি করতে হবে, মডেলটা ইউজ করে আমরা ডাটাটা রিট্রিভ করে নিয়ে আসবো। তো মডেলটা ইউজ করার জন্য আমাদের এখানে মডেলের ইটা দেওয়া আছে, তাই না? নেম স্পেসটা তো দেওয়া আছে। হ্যাঁ, মডেলের নেম স্পেস দেওয়া আছে। এবার আমরা ইয়া করি, হ্যাঁ, এখান থেকে ডাটা নিয়ে আসি। তো মডেলের নাম কি? মডেলের নাম হচ্ছে পোস্ট। পোস্ট না, পোস্ট, তারপর ডাবল ক্লোন লিখে আমরা জাস্ট একটা মেথড কল করব, সেটা হচ্ছে অল। হ্যাঁ, অল। তো এর মাধ্যমে কি করব, আমাদের যে পোস্ট মেথড মডেলের থেকে আমরা কি করবে, পোস্ট মডেলে যাবে। হ্যাঁ, পোস্ট মডেলে গিয়ে কি করবে, দেখবে সে পোস্ট যে টেবিলের সাথে তার লিঙ্ক আপ, সে কি করবে কি পোস্ট টেবিল থেকে সব ডেটা নিবে, নিয়ে এটা আমরা করব কি একটা ভেরিয়েবলে জমা রাখবো, পোস্ট নামে একটা ভেরিয়েবলে জমা রাখবো। হ্যাঁ, তো এখন এই ডাটাটা ঠিক মতো আমরা নিয়ে আসতে পারতেছি কিনা, হ্যাঁ, এটা আমরা টেস্ট করে দেখব। এখানে আমরা যে লিখি রিটার্ন এই ভেরিয়েবলটাকে রিটার্ন করে দেই, রিটার্ন পোস্ট। রিটার্ন পোস্ট। এখন কি করব, আমরা এই ইউআরএল এ গিয়ে দেখবো, হ্যাঁ, ডাটাটা ঠিক মতো আসছে কিনা। এখানে কি ইউআরএলটা হচ্ছে অল হাইফেন পোস্ট। এখানে আমরা মূল সাইটে গেলাম, গিয়ে আমরা লিখি স্ল্যাশ অল হাইফেন পোস্ট। কি লিখছি স্যার, ওই নেম স্পেসটা দেওয়া হয়নি স্যার। নেম স্পেসটা দেওয়া হয়নি। হ্যাঁ, নেম স্পেসটা আমরা দিয়ে নেই। কোথায় দেব, কন্ট্রোল ইয়াতে, হ্যাঁ, আপনার ওয়েব, হ্যাঁ, রুট ফাইলে নেম স্পেসটা দিয়ে নেই। এখানে যে কন্ট্রোলার নাম কি, পোস্ট কন্ট্রোলার। তো এবার আমরা ইয়াতে যাই, ব্রাউজারে যাই, দেখেন ডাটা সে নিয়ে আসছে। কোন ফরম্যাটে নিয়ে আসছে, জেসন ফরম্যাটে নিয়ে আসছে। আমরা জেসন শিখছিলাম না যে কোয়েরি ক্লাসে? হ্যাঁ, দেখেন এখানে যে টেবিল আমাদের কয়টা আছে, 3টা রো আছে। হ্যাঁ, এই 3টা রো ডাটা সে নিয়ে আসছে, হ্যাঁ, যে জেসন ফরম্যাটে। এটা যে ফার্স্ট রো, সেকেন্ড রো এন্ড থার্ড রো। ফার্স্ট রোতে আইডি হচ্ছে 1, টাইটেল ফার্স্ট পোস্ট টাইটেল, বডি হচ্ছে বডি পোস্ট, হ্যাঁ, ফার্স্ট, আচ্ছা, টাইটেল হচ্ছে ফার্স্ট পোস্ট টাইটেল, আর বডি হচ্ছে ফার্স্ট পোস্ট বডি। হ্যাঁ, যে এই ডাটাগুলো সে নিয়ে আসছে। তারপরে যে সেকেন্ডের জন্য, থার্ডের জন্য। হ্যাঁ, আর এটা যে আমরা জানি যে ইয়াতে কিভাবে করে, জেসনে সে আপনার জেসন ফাইল ইয়াতে নিয়ে আসছে, নিয়ে এসে কি ভ্যালু পেয়ার, তাই না? কি ভ্যালু পেয়ার ডাটা শো করে। হ্যাঁ, এখান থেকে এগুলো হচ্ছে কি, আর এগুলো হচ্ছে ভ্যালু। হ্যাঁ, ভ্যালুর মধ্যে 1 এর মধ্যে আপনি ইনভার্টেড কমা নাই কেন বলেন তো? স্যার, ওটা ইন্টিজার স্যার। হ্যাঁ, আর এই যে ইয়ারটা হচ্ছে যে বার্কার মানে কি স্ট্রিং। হ্যাঁ, সেই জন্য এগুলোর মধ্যে ইনভার্টেড কমা আছে। হ্যাঁ, তো এই আমাদের, তো আমরা কি ঠিকমতো কানেকশন করতে পেরেছি না? জি স্যার। মডেলের সাহায্যে ঠিকঠাক মতো কানেকশন করতে পেরে ডাটাটাও নিয়ে আসছি। হ্যাঁ, তো ডাটাটা আমাদের কোথায় আছে? ডাটাটা এখন আমাদের আছে কন্ট্রোলারে আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা ইয়াতে যাই, কন্ট্রোলারে পোস্ট ভেরিয়েবলে ডাটাটা জমা আছে। আমরা যদি এই ইয়াটা দেখি, ডায়াগ্রামটা দেখি, ডায়াগ্রামে কি করলো, প্রথমে এখানে একটা ইউআরএল টাইপ করলো, তাই না? তো এই ইউআরএল টাইপ করলো, টাইপ করার পর এটা যাবে কোথায়, রাউটিং এ যাবে। হ্যাঁ, সে গেল রাউটিং এ। হ্যাঁ, রাউটিং এ গেছে, রাউটিং এ গিয়ে দেখছে যে এটার জন্য কি লেখা আছে, এটার অ্যাকশন হচ্ছে যেটা। হ্যাঁ, তো এটার অ্যাকশন হচ্ছে কি, সে পোস্ট কন্ট্রোলারে যাবে, গিয়ে তার গেট অল পোস্ট ইউজিং মডেল এখানে যাবে, গেট অল পোস্ট ইউজিং মডেল এখানে যাবে, গিয়ে এখানে গিয়ে কি পাবে,
এখানে গিয়ে পাচ্ছে যে ইয়া থেকে আপনার যে পোস্ট নামে একটা মডেল আছে, সেই মডেল থেকে সব ডাটা নিয়ে আসবে, অল, হ্যাঁ অল মানে সব ডাটা নিয়ে আসবে। তো সে পোস্ট কন্ট্রোলারে এটা দেখবে কি এটা আপনার ইয়ার সাথে পোস্ট টেবিলের সাথে কানেক্টেড, তো সেখানে যাবে, গিয়ে সব ডাটা নিয়ে আসবে। হ্যাঁ, নিয়ে এসে আবার কি করবে, নিয়ে এসে সেটাকে আমরা কি করেছি একটা ভেরিয়েবলে জমা রেখেছি, কন্ট্রোলারে দিয়ে দিচ্ছে, হ্যাঁ নিয়ে কন্ট্রোলারে একটা ভেরিয়েবলে রেখেছি। তো এটা কি হয়েছে, এটা আপনার যে এই স্টেপ থেকে এই স্টেপে গেছে, তারপরে এখানে কন্ট্রোলার গেছে, মডেলে গেছে, এই যে ডাটাবেজে গেছে, ডাটা নিয়ে আসছে, এনে আবার কন্ট্রোলার দিয়ে দিচ্ছে। এখন পরবর্তী স্টেপ হবে কি, পরবর্তী স্টেপ হবে আমাদের এই ডাটাগুলোকে হ্যাঁ ভিউতে পাস করে দেওয়া, তাই না? ভিউতে পাস করে দিব, তারপর কি করবে, ভিউ সেই ডাটা ধরবে, ধরে ডিসপ্লে করে দিবে, তাই না? আমাদের যে এই স্টেপটা বাকি আছে। এই পর্যন্ত কি সবাই বুঝেছেন? জি স্যার বুঝছি। হ্যাঁ, এখন আমাদের যে নেক্সট স্টেপ হবে কি, এখন আমরা কি করব, ডাটাটাকে ভিউতে পাস করব। ভিউতে পাস করতে হলে কি করতে হবে, একটা ভিউ তৈরি করতে হবে, তাই না? একটা ভিউ তৈরি করি, যে রিসোর্সের মধ্যে, রিসোর্স ফোল্ডারের মধ্যে যে ভিউ ফোল্ডার আছে, সেখানে আমরা একটা ভিউ তৈরি করি। এখানে পোস্ট নামে ভিউ অলরেডি আছে, তাই না? দেখেন পোস্ট নামে ভিউ একটা অলরেডি আছে, এটার মধ্যেই আমরা ডাটাটা ইয়া করব। হ্যাঁ, এটার মধ্যে ডাটাটা আমরা শো করাবো। হ্যাঁ, গতদিন আমরা ওই যে ডিবি ইউজ করে, আপনার ডিবি ফ্যাসার ইউজ করে আমরা করেছিলাম, তাই না? তো এখন এই যে এটা দেখি, এই যে ভিউতে ঠিকঠাক মতো ডাটা আমরা কি পাঠাতে হবে। এখানে আমরা কি লিখবো, রিটার্ন ভিউ, রিটার্ন ভিউ লিখে ভিউ এর নামটা দিয়ে দিব। হ্যাঁ, ভিউ এর নাম কি, ভিউ এর নাম হচ্ছে আমাদের পোস্ট, তাই না? POSTS পোস্ট। হ্যাঁ, আর ভিউতে আমরা ডাটা, কোন ডাটা পাঠাবো, যেখান থেকে যে ডাটাটা নিয়ে আসছি, হ্যাঁ মডেল থেকে যে ডাটাটা নিয়ে আসছি, নিয়ে এসে কোথায় রাখছি, যে পোস্ট নামে ভেরিয়েবলে রেখেছি, তাই না? তো এটাও আমাদেরকে পাঠাতে হবে। এটা কিভাবে পাঠাবো, কম্প্যাক্ট, হ্যাঁ কম্প্যাক্ট ফাংশন ইউজ করে, কম্প্যাক্ট ফাংশন ইউজ করে আমরা এখানে ইউজ লিখবো। আর এখানে কি করতে হবে, এখানে আমরা যে ভেরিয়েবলটা যে কম্প্যাক্টের মধ্যে দিব, হ্যাঁ প্যারামিটার হিসেবে ভেরিয়েবলের ডলার সাইনটা দেওয়া যাবে না, তাই না? ডলার সাইন বাদে জি দিতে স্যার। হবে, এটা মনে রাখবেন, কনফিউশন হতে পারে। তো কি করেছি আমরা, এই যে যে ডাটাটা মডেলের সাহায্যে ডাটাবেস থেকে তুলে নিয়ে আসছি, সেটা এই পোস্ট নাম ভেরিয়েবলে রেখেছি, সেটা আবার কি করতেছি আমরা ভিউ নামে যে পোস্ট আছে সেখানে পাস করে দিচ্ছি। হ্যাঁ, ভিউ নামে পোস্টের মধ্যে সেটা যে ডাটাটা পাস করে দিলাম। হ্যাঁ, এখন কি করব, ভিউতে সেই ডাটাটা ধরবো। হ্যাঁ, তো ভিউ ফাইলে যাই, ভিউ হচ্ছে কি আমাদের post.blade.php। হ্যাঁ, তো সেখানে আমরা একটু আপাতত কমেন্টস করি, কমেন্টস করে যে উপরের টুকু আমরা আনকমেন্ট করে দেখি, হ্যাঁ ঠিকঠাক মতো ইয়া শো করতেছে কিনা। এখানে আমরা ডিডি দিছি, ডিডি দিলে কি হয়, ডিডি যেই ভেরিয়েবলটা পাঠাইছি যে পোস্ট নামে, হ্যাঁ সেটাকে আমরা ডিডি করে হ্যাঁ দিছি, তাহলে কি হয়, ডিডি করলে সে যে ডাটা নিয়ে আসে তার ডাটাগুলো দেখাবে আমাদেরকে। হ্যাঁ, হ্যাঁ দেখেন এই ডাটাগুলো দেখাচ্ছে। হ্যাঁ, এই যে ডিডির মধ্যে ডাটাগুলো দেখাচ্ছে, এখানে কি আমাদের তিনটা রো। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম রো ডাটা, এটা হচ্ছে দ্বিতীয় রো ডাটা, আর এটা হচ্ছে তৃতীয় রো ডাটা। এই যে আইডি প্রথমটার, তারপর হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে বডি। হ্যাঁ, তৃতীয়টার আইডি, তারপর টাইটেল, তারপর বডি। হ্যাঁ, তৃতীয়টার আইডি, টাইটেল, বডি। হ্যাঁ, তো ডাটা আমরা কোন পর্যন্ত, আমরা ডাটা এই যে আমি ইয়া থেকে, এই যে মডেল থেকে নিয়ে কন্ট্রোলার দিছি, কন্ট্রোলার থেকে আবার ভিউতে পাস করে দিছি, তাই না? ভিউতে কিন্তু আমাদের ডাটাটা দেখাচ্ছে। এখন কি করব, আমাদের ডাটাগুলোকে সাজাতে হবে। হ্যাঁ, তাই না? জি স্যার। সাজাতে হবে, এখন আমরা ডাটাটাকে সাজাবো। এই ডাটাটাকে সাজাতে হলে কি করতে হবে, আহ, এই ডাটা সাজানোর জন্য আমরা কি, আমরা জানি, আমরা তো যে একটা টেবিলে কতগুলা রো আছে সেটা কি আমরা জানি? না স্যার। জানি না। তো সেখানে 10টা রো থাকতে পারে, ডাটা আপনার 20টা থাকতে পারে, 50টা, 100টা, 1000টা থাকতে পারে। তো সেটা আমরা কিভাবে ইয়া করব, আমরা একটা লুপ ইউজ করব। লুপ ইউজ করলে কি করবে, সেই লুপই প্রতিটা রো চেক করবে, চেক করে করে নিয়ে আসবে, তাই না? তারপরে সেগুলা প্রিন্ট করে দিবে। তো সেজন্য আমরা কি করেছি, আমরা একটা লুপ ইউজ করেছি। হ্যাঁ, সেই লুপটা হচ্ছে ফর ইচ লুপ। ফর ইচ লুপে আমরা যে প্রথমে দিয়েছি যে পুরাটা, হ্যাঁ পুরা ধরেন মূল আমাদের যে এটা
কালেকশনটা, তারপরে সেই কালেকশনের প্রত্যেকটা আইটেমটা ধরেছি পোস্ট দিয়ে। হ্যাঁ, এই যে আমরা আমরা যদি এটা ইয়াতে দেখি, এই যে মূল কালেকশনটা হচ্ছে আমাদের এইটা, তাই না? পুরাটা, হ্যাঁ, এই পুরাটা হচ্ছে পোস্ট, এই পোস্টের মধ্যে আছে, তাই না? পোস্ট ভেরিয়েবলে আছে। এরপর কি করবো আমরা, পুরাটা তো একসাথে আর ইয়ে করাবো না, শো করাবো না, আমরা একটা একটা করে শো করাবো। এর মধ্যে এই পুরা যে পোস্ট ইয়ে আছে, কালেকশন আছে, কালেকশনের মধ্যে প্রতিটা আবার কি আইটেম আছে, এই যে এটা একটা আইটেম, এটা একটা আইটেম, হ্যাঁ, এটা একটা আইটেম, আইটেম আইটেম আছে। তো এই প্রতিটাকে ধরবো, ধরে ধরে আমরা কি করবো, আপনার এখানে প্রিন্ট করে দেবো। আর লুপের কাজ কি, সে প্রথম ধরবে প্রথম আইটেমটা, তারপর দ্বিতীয় আইটেম, তারপর তৃতীয় আইটেম, এভাবে যতগুলো পাবে, যতক্ষণ না পর্যন্ত ইয়া থাকে টেবিল, হ্যাঁ, রো শেষ হয় ততক্ষণ পর্যন্ত সে চেক করে যাবে। হ্যাঁ, এটা আমরা কি করেছি, পরে আমরা যে এটা হচ্ছে মূল কন্টেন্টটা, হ্যাঁ, কালেকশনটা, এটা হচ্ছে তার আইটেমটা। পরে এই আইটেম থেকে কি করবো, আইটেমের মধ্যে আবার কি আছে, এর ভিতরে আবার ই আছে, হ্যাঁ, যে প্রথম আইটেমটা, প্রথম আইটেমের কি আছে, আইডি আছে, টাইটেল আছে, বডি আছে। তা আইডি টাইটেল ধরতে হলে কি টাইটেল লিখতে হবে, কিটা লিখতে হবে, তাই না? আবার দ্বিতীয়টার জন্য আইডি, বডি, হ্যাঁ, এভাবে আছে, টাইটেল, বডি, এগুলো আমরা ধরি এর জন্য। আর এটা আছে কি আপনার, এটা অবজেক্ট আকারে, হ্যাঁ, জেসন আকারে ফরম্যাটে আছে, সেজন্য আমাদেরকে এইভাবে লিখতে হবে আপনার, এই যে ডার্ট নোটেশন, হ্যাঁ, হাইফেন, তারপর গ্রেটার দেন। আর যদি এটা অ্যারে ফরম্যাটে থাকতো তাহলে কিভাবে লিখতে হতো, মেরাজ হোসেন বলেন তো, অ্যারে ফরম্যাটে থাকলে কিভাবে লিখতে হতো? জি স্যার। এটা তো আমাদের ই আছে, জেসন ফরম্যাটে আছে ডাটাটা, হ্যাঁ, অ্যারেতে থাকলে কিভাবে লিখতে হতো, আমরা ডিসপ্লে করতাম কিভাবে লুপ থেকে? স্যার ওই ইয়ে দিতে হতো স্যার, Printer. আরে এভাবে লিখতে হতো না, থার্ড হ্যাঁ ব্র্যাকেটের হ্যাঁ ভিতরে, হ্যাঁ, থার্ড হ্যাঁ, ব্র্যাকেটের তারপরে ভিতরে। এভাবে কিটা লিখে দিতে হতো। কিন্তু আমাদের তো এখন অ্যারে ফরম্যাটে নেই, আমাদের আছে জেসন ফরম্যাটে। তো সেই জন্য আমাদের এটা ধরবো কিভাবে, ডার্ট নোটেশন, অবজেক্ট হিসেবে। হাইফেন, গ্রেটার দেন, তা হ্যাঁ, অবজেক্ট হিসেবে। তারপরে কি আমরা ওই ইয়াটার কিটার নাম লিখে দেবো, কিটা হচ্ছে কি টাইটেল, টাইটেল, হ্যাঁ। তো এটা করলে কি হবে, সে আমাদের টাইটেল গুলা সবগুলা কি করবে, প্রতি এখানে তিনটা আছে না, তিনটাই শো করাবে। প্রথমে সে টাইটেল গুলা নিবে, H3 ট্যাগে শো করাবে, আর আপনার বডি গুলা শো করাবে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে। দেখেন, এই যে এখানে এই যে প্রতিটার টাইটেল শো করিয়েছে H3 ট্যাগের মধ্যে, আর বডি গুলা শো করিয়েছে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে। হ্যাঁ, আমরা ইয়া ভিউ সোর্সটা ইয়া করে দেখি, ভিউ পেজ সোর্স, এই যে হচ্ছে আমাদের, সবাই বুঝতে পেরেছেন? হ্যালো, জি স্যার। এখন কিন্তু আমাদের পুরা ইয়াটা হলো, তাই না? পুরো এমবিসির, হ্যাঁ, সবগুলা ইয়া চলে আমরা নিয়ে কাজ করলাম। হ্যাঁ, মডেল ভিউ কন্ট্রোলার পুরাটাই। হ্যাঁ, আমরা এখন মাইগ্রেশন কি, মাইগ্রেশনের সাথে পরিচিত হব, লারাভেলের মাইগ্রেশন, হ্যাঁ, মাইগ্রেশনের সাথে পরিচিত হব। মাইগ্রেশন, মাইগ্রেশনটা আসলে কি? মাইগ্রেশনটা হচ্ছে আসলে ভার্সন কন্ট্রোলিং, হ্যাঁ, ভার্সন কন্ট্রোলিং অফ ডাটাবেস, ডাটাবেসের ভার্সন কন্ট্রোলিং। হ্যাঁ, ধরেন আমরা একটা ইয়া করলাম, একটা টেবিল তৈরি করলাম, হ্যাঁ, টেবিলের আমরা একটা কি করব, মাইগ্রেশন দিয়ে করলে এটা ইয়া থাকবে, এরপর আরেকটা টেবিল করলাম, তারপরে কি রান করলাম, তো আমাদের কোনটা কখন তৈরি করতেছি এটা ব্যাচ নাম্বার আগে থাকে। হ্যাঁ, এটা আমরা দেখাবো, এই যে মাইগ্রেশন। তো মাইগ্রেশন তৈরি করার জন্য কি করতে হবে, আমাদের যে ডাটাবেসের সাথে কানেক্ট করতে হবে, তাই ডাটাবেসের সাথে আমাদের কানেকশন করা আছেই, তাই না? এখন কি করতে হবে, ডাটাবেসটা ফাঁকা থাকতে হবে, কিন্তু আমাদের ডাটাবেসটা কি ফাঁকা? আমাদের ডাটাবেসটা ফাঁকা না, একটা টেবিল স্যার। আছে, সেই টেবিলটা আমরা ড্রপ করে দেই, হ্যাঁ, ডাটাবেসটা ফাঁকা করে দেই। দেখেন এই ডাটাবেস এখন আমাদের কোনো টেবিল নেই, হ্যাঁ, ফাঁকা ডাটাবেস। তো এই ফাঁকা ডাটাবেসের মধ্যে আমরা কি করব, এখন মাইগ্রেশন তৈরি করব। হ্যাঁ, মাইগ্রেশন তৈরি করতে হলে এই মাইগ্রেশন তৈরি করব আমরা কি, কমান্ড লিখে, হ্যাঁ, কমান্ড লিখে মাইগ্রেশন তৈরি করব। সেই মাইগ্রেশন তৈরি হয়ে কোথায় জমা হবে, সেই মাইগ্রেশন তৈরি হয়ে আমাদের এই যে ডাটাবেস নামে ফোল্ডার আছে না, ইয়ার রুটের মধ্যে, হ্যাঁ, লারাভেলের যে রুটের মধ্যে ডাটাবেস নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে দেখবেন, হ্যাঁ, মাইগ্রেশন নামে আরেকটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে জমা হবে। হ্যাঁ, আর দেখেন অলরেডি লারাভেল যখন আমরা ইনস্টল করেছি তখন 3টা মাইগ্রেশনের ফাইল সে আমাদেরকে দিয়ে দিচ্ছে, হ্যাঁ, তৈরি করে এসেছে। একটা হচ্ছে ক্রিয়েট ইউজার টেবিল, আরেকটা হচ্ছে ক্রিয়েট পাসওয়ার্ড রিসেট টেবিল, আরেকটা হচ্ছে ক্রিয়েট ফেইল্ড জবস, হ্যাঁ, টেবিল। এই তিনটা মাইগ্রেশন অলরেডি আমাদের তৈরি করে দিচ্ছে। তো একটা আমরা ওপেন করে দেখি এটার স্ট্রাকচারটা কি, কিরকম।
ক্রিয়েট ইউজার টেবিলটা আমরা দেখি। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে কি মেইনলি এটা একটা ক্লাস, তাই না? হ্যাঁ, লারাবেল তো পুরাটাই অবজেক্ট ওরিয়েন্টেড। হ্যাঁ, যে পুরাটাই যে অবজেক্ট ক্লাস নিয়ে অবজেক্ট নিয়ে কাজ করে। সে এই যে এখানে দেখেন একটা জিনিস লক্ষ্য করেন যে ইয়ার নামটা, মাইগ্রেশনের নামটা খেয়াল করেন। নামটা কি আছে? ক্রিয়েট আন্ডারস্কোর ইউজার আন্ডারস্কোর টেবিল। হ্যাঁ, আর এই আপনার ক্লাসের নামটা কিভাবে তৈরি হয়েছে? যে ক্রিয়েট, হ্যাঁ, ক্রিয়েটের সিটা বড় হাতের, তারপরে যে ইউজার আন্ডারস্কোর ইউজার, ইউজারের ইউটা বড় হাতের, আন্ডারস্কোর টেবিল ক্রিয়েট, হ্যাঁ, টিটা বড় হাতের, ক্রিয়েট আন্ডারস্কোর ক্রিয়েট ইউজার্স টেবিল। বুঝতে পেরেছেন? আমরা এইভাবে যেভাবে নাম দিব এইভাবেই আপনার তৈরি হবে। হ্যাঁ, এই ফরম্যাটে তৈরি হবে। সেখানে আপনার কি হবে, প্রথম অক্ষরগুলো সব ক্যাপিটাল হয়ে যাবে আর আন্ডারস্কোরগুলো তুলে দিবে। তারপরে এটা এক্সটেন্ড করেছে কি, এক্সটেন্ড করেছে আরেকটা ক্লাস থেকে। সেই ক্লাসের নাম কি? মাইগ্রেশন। হ্যাঁ, মাইগ্রেশন নামে ক্লাস থেকে এক্সটেন্ড করেছে, এটা হচ্ছে মাইগ্রেশন ক্লাস। আর এখানে দেখেন এটার মধ্যে কি আছে? দুইটা ফাংশন আছে আমাদের। হ্যাঁ, দুইটা ফাংশন, একটা ফাংশন অথবা কি আমরা মেথড বলতে পারি। হ্যাঁ, দুইটা মেথডের মধ্যে প্রথমটার নাম হচ্ছে আপ আর দ্বিতীয়টার নাম হচ্ছে ডাউন। আপের মধ্যে কি থাকবে? আপের মধ্যে কি আছে? আবার স্কিমা। হ্যাঁ, স্কিমা আগে আপনার ইয়া করছে, কল করেছে, কলে এখানে কি করছে? ক্রিয়েট ফাংশন কল করেছে, কল করে একটা নাম দিয়ে দিচ্ছে ইউজার। এই এটা কিসের নাম? এটা হচ্ছে টেবিলের নাম, যে টেবিলটা আপনার তৈরি করবেন সেই টেবিলের নাম। তারপরে কি করছে? একটা কল ব্যাক ফাংশন নিচ্ছে। হ্যাঁ, এটা একটা কল ব্যাক ফাংশন। সেই কল ব্যাক ফাংশনের মধ্যে ব্লুপ্রিন্টটাকে কি করছে? আপনার ইয়া করছে। হ্যাঁ, ইনজেক্ট করছে। হ্যাঁ, ইনজেক্ট করছে, ইনজেক্ট করে সেখান থেকে কি করছে? আপনার একটা অবজেক্ট তৈরি করছে। হ্যাঁ, সে অবজেক্ট তৈরি করে সে অবজেক্ট ধরে ধরে আমাদের কি করেছে? আপনারা দেখেন আইডি, তারপরে স্ট্রিং। হ্যাঁ, এখানে এই যে ইয়াগুলা আপনার যে টেবিলের যে ইয়েগুলা ফিল্ডগুলো থাকবে সেই ফিল্ডগুলার বর্ণনা দিয়েছে। হ্যাঁ, তো আর এটা হচ্ছে যে আপ মেথডে। আর ডাউন মেথডে কি আছে? স্কিমার ড্রপ ইফ এক্সিস্ট। হ্যাঁ, এই মেথডটা কল করেছে, তারপরে কি যে ইয়ে আপনার ইউজার ইয়া টেবিলের নামটা দিয়ে দিচ্ছে। তো যখন আমরা রান করব তখন কি হবে? এই আপ মেথডটা কাজ করবে, একটা টেবিল তৈরি হবে ডাটাবেজের মধ্যে। আবার কি করব আমরা যখন রিসেট দিব? হ্যাঁ, হ্যাঁ, রিসেট দিলে কি হবে? এটা আপনার ওই টেবিলটা আবার ইয়া হয়ে যাবে। হ্যাঁ, মুছে যাবে। হ্যাঁ, তো আমরা এই যে আমরা এখন এটার জন্য একটা তৈরি করি, একটা হ্যাঁ একটা মাইগ্রেশন তৈরি করি। পিএইচপি আর্টিসান। মাইগ্রেশন তৈরি করার জন্য আমাদেরকে কি কমান্ড দিতে হবে? কমান্ডটা আমরা দেখে আসি। মাইগ্রেশন তৈরি করার জন্য আমাদের যে কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে যেটা পিএইচপি আর্টিসান মেক কোলন মাইগ্রেশন। হ্যাঁ, তারপরে মাইগ্রেশনের নাম। হ্যাঁ, এখানে ওরা দিচ্ছে কি ক্রিয়েট আন্ডারস্কোর ইউজার্স আন্ডারস্কোর টেবিল। আমরা কি দিব? ক্রিয়েট আন্ডারস্কোর পোস্ট আন্ডারস্কোর টেবিল। বুঝতে পেরেছেন? জি। তো এখানে আমরা মাইগ্রেশন ক্রিয়েট করি, এটা কি আমাদের 2 নাম্বার ইয়াতে আছে, তাই না? 2 নাম্বার টার্মিনাল, আর 1 নাম্বার টার্মিনালে আমাদের সার্ভারটা রান করতেছে। পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন নাকি? জি। মেক মাইগ্রেশন। MIGRATION। মেক মাইগ্রেশন, তারপরে মাইগ্রেশনটার হ্যাঁ ফাইলের নামটা লিখবো। হ্যাঁ, আমরা ফাইলের নাম কি দিব? ক্রিয়েট পোস্ট টেবিল। ক্রিয়েট পোস্ট টেবিল। এই যে ফাইল বিভিন্ন হ্যাঁ মডেলের নাম কি দিব? কন্ট্রোলারের নাম দিয়ে কনভেনশনগুলো মনে রাখবেন। টেবিলের নাম কি হবে? প্লুরাল হবে। মডেলের নাম সিঙ্গুলার হবে। হ্যাঁ, মাইগ্রেশনের নাম আবার কি হবে? প্লুরাল হবে। তো এই হচ্ছে আমাদের কমান্ড পিএইচপি আর্টিসান মেক কোলন মাইগ্রেশন, তারপরে কি মাইগ্রেশনের নাম ক্রিয়েট পোস্ট টেবিল। আমাদের একটা মাইগ্রেশন তৈরি হয়ে গেছে। তো এই কমান্ডটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো কবে তৈরি করা হয়েছে টাইম সহ দেখাচ্ছে নাকি? ডেট টাইম সহ। এখানে দেখেন এই যে ফাইলটার মধ্যে কি আছে? ফাইলটা আছে প্রথমে এই যে সাল 2020, তারপরে মাস 11, তারপরে কি ডেট আজকে কত? 5 তারিখ। হ্যাঁ, তারপরে দেখাচ্ছে 09, হ্যাঁ 0612। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আমার এটার ইয়েটা দেখাচ্ছে
এটা আপনার যে আমাদের ডেটটা তো আমাদের ইয়াটা আপনার বাংলাদেশের টাইম ডেট টাইম দেওয়া একটু দেওয়া না, এটা অন্য ডেট টাইম দেওয়া, সেজন্য ওই ডেট টাইমে সে দেখাচ্ছে। বুঝতে পেরেছেন? ডেট টাইম আমরা সেট করতে পারবো কোথা থেকে? ডেট টাইম আমরা কনফিগ ফোল্ডারে অ্যাপস এর মধ্যে গিয়ে অ্যাপস এখানে টাইম জোন, এই যে টাইম জোন আছে না, টাইম জোন দেখেন এটা ইউটিসি দেওয়া। হ্যাঁ, এখানে টাইম জোনে যদি আমরা দিতাম এশিয়া/ঢাকা তাহলে আমাদের টাইম জোনে সে তৈরি করতো। বুঝতে পেরেছেন? যদি আমরা লিখি এশিয়া/ঢাকা, হ্যাঁ, এটা বাংলাদেশের টাইম জোনে তৈরি হবে। তো ইয়া করি আমরা, এই ফাইলটা ডিলিট করে দেই, ডিলিট করে আবার নতুন করে তৈরি করি। ডিলিট করে দিলাম। এখন এটা আমরা নতুন করে আবার তৈরি করি। যে আবার তৈরি হয়েছে, এবার দেখেন টাইম ঠিক আছে। এখন কত বাজে? 3টা বাজে। দেখেন এই যে 3টা মানে কত? 12, 13, 14, 15, 15টা, তাই না? জি স্যার। 2020 সালের 11 মাসের 5 তারিখে 3টা 8 তৈরি হয়েছে। হ্যাঁ, এই ফাইলটার নাম কি? create_post_table। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে কি যে আমরা যে ফাইলটা ওপেন করে দেখি, আরেকটা জিনিস আমরা দিতে পারতাম এখানে। সেটা হচ্ছে যে টেবিলের নামটা, তাই না? টেবিলের নাম চলে আসছে, তারপর ওখান থেকে দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, টেবিলের নাম ওখান থেকে দিয়ে দেওয়া যায়। এই যে দেখেন আমাদের একটা ক্লাস তৈরি হয়ে গেছে। তো এই ক্লাসে আমাদের কি কি আছে এটা দেখতে পাচ্ছেন? পাচ্ছি স্যার। মাইগ্রেশন ফাইলটা আমরা লক্ষ্য করি, এই যে ডেট টাইম সহ আছে, আর আসে কি আপনার বাই ডিফল্ট আসে যে আপনার আপ মেথড আর ডাউন মেথড। আপ মেথডে থাকবে আপনার যে টেবিলের নাম থাকবে, আর টেবিলে কি কি ফিল্ড থাকবে সেগুলা দিবেন। হ্যাঁ, টেবিলের ফিল্ডের নাম, ফিল্ডের টাইপ এগুলা দিয়ে দিবেন। হ্যাঁ, কোনটা প্রাইমারি কি হবে, কোনটা ইয়া হবে, নাল হবে, এবং কোনটা ম্যান্ডেটরি ডিফল্ট ভ্যালু সব এখানে দিয়ে দেওয়া যায়। আর ডাউন মেথডে কি? ডাউন মেথডটা হচ্ছে আমরা যখন এটাকে আমরা রিসেট করব তখন এটা টেবিলটা মুছে যাবে। হ্যাঁ, সেটা দেখাবে। আমরা একটু ডকুমেন্টেশনে যাই। ডকুমেন্টেশনে কি আমরা এই কমান্ডটা তো দিয়েছি, তাই না? এই কমান্ড আমরা ইউজ করেছি। এবার আমরা ইয়া দেখি টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয়, যে এটা হ্যাঁ, যে কিভাবে লিখতে হয়। এখানে আমরা কিছু ইয়া দেখবো, যে টেবিল ক্রিয়েটেড। হ্যাঁ, কিছু হচ্ছে কি যে কলাম কিভাবে ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, আমাদের কি আসছে, আমাদের আসছে যে প্রথমে আসছে টেবিল হাইট, তারপরে কি আসছে আইডি। হ্যাঁ, এটা লিখলে কি হয়, এটা আপনার একটা বিগ ইনক্রিমেন্টাল, হ্যাঁ, মানে অটো ইনক্রিমেন্ট ইয়া তৈরি করবে, একটা ফিল্ড তৈরি করবে। সেই ফিল্ডের নাম হবে কি আইডি। হ্যাঁ, সেই ফিল্ডের আপনার ডাটা টাইপ হবে বিগ ইন্টিজার। হ্যাঁ, আর এটা কি হবে, একটা প্রাইমারি কি হবে। তারপর আমরা যদি কোনো ইন্টিজার টাইপ ইয়া দিতে চাই, ফিল্ড তৈরি করতে চাই, তাহলে আমাদের এখানে লিখতে হবে টেবিল লিখে যে ইন্টিজার লিখে, তারপরে ব্র্যাকেটের ভিতরে প্যারামিটারে আমরা ওই ফিল্ডের নাম দিয়ে দিব। হ্যাঁ, ইন্টিজার। তারপর যদি আমরা তৈরি করতে চাই আপনার স্ট্রিং, হ্যাঁ, মানে বারকার কোনো ফিল্ড তৈরি করতে চাইলে এটা লিখতে হবে টেবিল স্ট্রিং, তারপরে কি টেবিলের নাম দিব, ইয়ার নাম দিব, ফিল্ডের নাম। হ্যাঁ, এটা হচ্ছে ফিল্ডের লিমিট। হ্যাঁ, এটা বারকার তৈরি করবে। টেক্সট তৈরি করতে হলে লিখতে হবে টেক্সট। ডকুমেন্টেশন আমরা দেখে নেবেন পুরাটা। আর দেখেন আমাদের কি কি আছে, আইডি আছে। আইডি মানে কি, এখানে আইডি নামে একটা ফিল্ড তৈরি হবে, যে ফিল্ডের ডাটা টাইপ হবে বিগ ইন্টিজার। হ্যাঁ, এটা কি হবে, অটো ইনক্রিমেন্ট হবে, এবং এটা কি হবে, প্রাইমারি কি হবে। আর আরেকটা আছে টাইম স্ট্যাম্প। এটা, হ্যাঁ, এখানে দেখেন একটা এস আছে, টাইম স্ট্যাম্পের পরে এস আছে, টাইম স্ট্যাম্প। তো এটার কি করে, এটা আমাদের দুইটা ফিল্ড তৈরি করে দিবে। হ্যাঁ, একটা হচ্ছে ক্রিয়েটেড, আর একটা হচ্ছে ডিলিটেড। হ্যাঁ, ধরেন আপনি কোনো একটা টেবিল তৈরি করলেন, সেখানে কোনো একটা ডাটা ইনসার্ট করলেন, সেই ডাটাটা কখন ইনসার্ট করলেন সেই টাইমটা, ডেট টাইম আপনার বসবে, আপনার কি সে ক্রিয়েটেড অ্যাড এই ফিল্ডের মধ্যে সেই ডেট টাইমটা বসবে। তারপরে ধরুন সেই ডাটাটা কি করলেন, আপনি আপডেট করলেন। হ্যাঁ, এডিট করে আপডেট করলেন, আপডেট করলে কি হলে সে আপডেটেড টাইমটা বসবে কি, আপডেটেড নামে যে ইটা আছে, আপনার ফিল্ডটা আছে সেখানে বসবে। হ্যাঁ, তাহলে এই যে এই কোডটুকটা আমাদের কিন্তু আমরা লিখতে হয় না, সে আমাদের জেনারেট করে দিচ্ছে। এখানে কয়টা, এটা যদি আমরা রান করি কয়টা তৈরি হবে,
ফিল্ড তৈরি হবে টেবিলের, পোস্ট নামে একটা টেবিল হবে, সেই টেবিলে তিনটা ফিল্ড তৈরি হবে। একটা হবে আইডি নামে ফিল্ড তৈরি হবে, আর একটা তৈরি হবে ক্রিয়েটেড নামে ফিল্ড, আর একটা হবে আপডেটেড নামে একটা ফিল্ড তৈরি হবে। হ্যাঁ, তো আমাদের তো আরো ফিল্ড লাগবে, তাই না? জি স্যার, আরো তো লাগবে, আরো দরকার ফিল্ড আছে। লাগবে। তো আর কি কি ফিল্ড লাগবে? আর লাগবে আপনার টাইটেল ফিল্ড লাগবে। আগে টেবিল আমাদের কি টেবিল ফিল্ড ছিল? টাইটেল ফিল্ড ছিল, আর কি ছিল? বডি ফিল্ড ছিল। হ্যাঁ, তো টাইটেল ফিল্ড আর বডি ফিল্ড এই দুইটার ডাটা টাইপ কি ছিল মনে আছে? টাইটেলে স্যার ইয়ে ছিল স্যার, ভার্কা ছিল, আর ইয়ে ছিল 50 মনে হয়। ডাটা ইয়ার বডি ছিল কি টেক্সট, তাই না? হ্যাঁ, তো জি। আমরা এটা লিখি এই দুইটা লিখতে হবে, কি লিখতে হবে? টেবিল। হ্যাঁ, টেবিল আমরা কি বার্কার হবে, বার্কারের জন্য এখানে দেওয়া আছে কিন্তু, হ্যাঁ ডকুমেন্টেশনটা দেখবেন ভালো করে। বার্কারের জন্য দেওয়া আছে কি স্ট্রিং। হ্যাঁ, স্ট্রিং যদি লিখি তাহলে এটা বার্কার টাইপে আমাদের দিবে। হ্যাঁ, আর টেক্সটের জন্য টেক্সট। সবাই ডকুমেন্টেশন ভালো করে খেয়াল করবেন। তো আমরা কি করব, একটা ফিল্ড নিব, যে ফিল্ডের নাম হবে টাইটেল, সেটার ডাটা টাইপ কি হবে? বার্কার। তো বার্কার নেওয়ার জন্য এখানে আমরা মাইগ্রেশন ফাইলে কি নেব, লিখবো স্ট্রিং। লিখলাম স্ট্রিং, আর এখানে ফিল্ডের নামটা দিয়ে দেই। ফিল্ডের নাম কি হবে আমাদের? টাইটেল, তাই না? জি। এরপর আরেকটা কি ফিল্ড ছিল আমাদের? কি ফিল্ড ছিল বলেন? বডি স্যার ছিল। বডি নামে ছিল। হ্যাঁ, টেবিল। এটা কি টাইপ ছিল? ডাটা টাইপ কি ছিল? টেক্সট ছিল স্যার, টেক্সট। 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 ফিল্ডের নাম বডি। হ্যাঁ, তো এখন এই যে এটা যদি আমরা করতে রান করি, হ্যাঁ কমান্ডে, তাহলে আমাদের কি আসবে? কয়টা ফিল্ড তৈরি হবে বলেন? স্যার 1 2 3 4টা স্যার। একটা কিভাবে? পাঁচটা তো। আইডি। এখানে তো দুইটা দুইটা ফিল্ড তৈরি হবে, এই যে লাস্টের কোড দিয়ে ও আচ্ছা আচ্ছা। ক্রিয়েটেড আর আপডেটেড। হ্যাঁ, এখানে একটা আইডি, এখানে টাইটেল, এখানে বডি, এখানে ক্রিয়েটেড, ডিলিটেড, আপডেটেড। হ্যাঁ, দুই মোট তিনটা আর দুইটা, পাঁচটা ফিল্ড তৈরি হবে। বুঝতে পেরেছেন? জি আমাদের কই টার্মিনাল কোথায়? তো টার্মিনালে আমাদের এখানে কি করতে হবে? একটা কমান্ড লিখতে হবে। আমরা দুইটা তৈরি করছি, আমরা মাইগ্রেশন তৈরি করা হয়ে গেছে, তাই না? মাইগ্রেশন তৈরি করা হয়ে সেখানে টেবিলে ডেফিনেশনও লিখে ফেলেছি। হ্যাঁ, টেবিলে কি কি ফিল্ড হবে, তারপর কোন ফিল্ডের কোন ডাটা টাইপ কি হবে, এগুলা সব লেখা হয়ে গেছে। এখন আমাদের কাজ হবে কি, এই টেবিলটা মাইগ্রেট করা, তাই না? এটাকে মাইগ্রেট করা, মাইগ্রেট করলে আমাদের টেবিল ক্রিয়েট হয়ে যাবে। এখন এই যে ডাটাবেজে দেখি আমাদের কোনো টেবিল নেই, তাই না? এখন কি করতে হবে? একটা কমান্ড লিখতে হবে, পিএসপি আর্টিসান মাইগ্রেট। হ্যাঁ, এই কমান্ডটা লিখলেই কাজ হবে। দেখেন এই কমান্ডটা কোথায় আছে? এই যে এই কমান্ডটা দিতে হবে, পিএসপি আর্টিসান মাইগ্রেট। হ্যাঁ, এই কমান্ডটা দিতে হবে। তো কমান্ডটা লিখি আমরা, পিএইচপি আর্টিসান মাইগ্রেট। হ্যাঁ, এই কমান্ডটা লিখলো, এই দেখেন মাইগ্রেট হয়ে গেছে। হ্যাঁ, সে কি করেছে, এখানে যে কটা ফাইল ছিল না সবগুলোকে মাইগ্রেট করেছে। এর আগে তো আমরা মাইগ্রেট করি নাই। হ্যাঁ, সে যে এর আগে তো এখানে কয়টা ফাইল, আরো তিনটা ফাইল ছিল না? জি আরো স্যার। তিনটা ফাইল ছিল, আমরা তৈরি করছি একটা, মোট চারটা। হ্যাঁ, এগুলো সবগুলো সে মাইগ্রেট করছে। এখানে কি কি ছিল আমরা দেখি, যে ইউজার টেবিল, সে ইউজার টেবিলে মাইগ্রেট করেছে। তারপর ছিল আপনার পাসওয়ার্ড রিসেট টেবিল, সেটাকে মাইগ্রেট করেছে। তারপর ফেল জব টেবিল, সেটাকে মাইগ্রেট করেছে। তারপর লাস্টলি আমরা লিখেছি কি পোস্ট টেবিল, সেটাকে মাইগ্রেট করেছে। হ্যাঁ, তো আমাদের মাইগ্রেশন কমপ্লিট হয়েছে। এই কোডটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি।
এরপর আমরা যদি আরেকটা মাইগ্রেশন তৈরি করি সেক্ষেত্রে কি হবে, আমরা সেই মাইগ্রেশনের নাম এখানে চলে আসবে এবং সেটা ব্যাচ কি হবে 2 হবে, বুঝতে পেরেছেন? এরপরে হ্যাঁ। ধরেন আরেকটা মাইগ্রেশন ফাইল তৈরি করলাম, মাইগ্রেশন ফাইল তৈরি করে আবার মাইগ্রেট পিএস পার্টিশন মাইগ্রেট কমান্ড দিলাম, তখন কি হবে, সেটা হবে ব্যাচ 3, বুঝতে পেরেছেন? জি এর স্যার, বুঝতে মাধ্যমে পেরেছি। মাইগ্রেশন করলে আমাদের এই টেবিলগুলো সব ক্রিয়েট হবে। তো আমাদের টেবিল কোনটা আমরা যেটা তৈরি করেছি সেটা হচ্ছে এই যে পোস্ট টেবিলটা, তাই না? পোস্ট টেবিলে আমার ফিল্ড কয়টা তৈরি হবে, 5টা তৈরি হবে। হ্যাঁ, আইডি, টাইটেল, বডি, আরেকটা কি ক্রিয়েটেড আর আপডেটেড। দেখেন ঠিক আছে কিনা, চেক করে দেখেন। ঠিক ঠিকই আছে। আছে স্যার। হ্যাঁ, এইভাবে আমরা মাইগ্রেশন করে টেবিল তৈরি করতে পারবো না? পারবো স্যার। তো আমরা দেখলাম কিভাবে তৈরি করতে হয়। আপনার একটা মাইগ্রেশন তৈরি করতে হয়, সেই মাইগ্রেশনে কিভাবে মাইগ্রেট করতে হয়, মাইগ্রেট করলে সেটা আপনার একটা টেবিল তৈরি হবে। তো আমরা আবার যদি যাই, ব্রাউজারটা কোথায়, এই যে আমরা ব্রাউজারটা নিয়ে আসলাম, এখানে আমাদের যে কয়েকটা টেবিল হয়েছে, এর মধ্যে একটা টেবিল আছে নাম হচ্ছে কি মাইগ্রেশন। তো সেখানে কোন কোন ফাইল মাইগ্রেশন হয়েছে এবং এই বেস নাম্বারগুলো দেখাচ্ছে। তো আমরা যদি এখন আমরা আরেকটা মাইগ্রেশন তৈরি করি, মাইগ্রেশন তৈরি করে তারপরে সেটাকে মাইগ্রেট করি, সেক্ষেত্রে কি দেখাবে, সেটা দেখাবে ব্যাচ 2 তে। তো আমরা আরেকটা মাইগ্রেশন করি, সেটা হচ্ছে ধরেন আমরা এটার নাম দেবো যে স্টুডেন্টের, স্টুডেন্টের জন্য পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন। মাইগ্রেশনের নাম হবে কি ক্রিয়েট স্টুডেন্টস টেবিল। ক্রিয়েট ইকুয়াল টু স্টুডেন্টস, লিখে আমরা এন্টার দেই, আমাদের নতুন আরেকটা মাইগ্রেশন তৈরি হবে। দেখ এখানে দেখি যে আরেকটা মাইগ্রেশন তৈরি হয়েছে। তো এই মাইগ্রেশনে আমরা যে ফাইলগুলো কি এটা হচ্ছে আইডি, তারপরে টাইম স্ট্যাম্প, তারপর আমরা কি করি, নেম নেই, টেবিল এইটাকে স্ট্রিং, ফিল্ডের নাম দিই নেম, এরপর টেবিল, আর পরেরটা কি হবে, এর পরেরটা হচ্ছে স্ট্রিং এর নাম হবে ক্লাস, এরপর টেবিল, এরপরটা ইন্টিজার, এটা নেই আমরা রোল নাম্বার। তো এটা আমরা এখন মাইগ্রেট করি, মাইগ্রেট করলে আমাদের একটা টেবিল তৈরি হবে, স্টুডেন্টস নামে একটা টেবিল তৈরি হবে ডাটাবেজে। এই কমান্ডটা আপনাদেরকে দিয়ে দেই, যে কমান্ডটা টাইপ করেছি। এরপর আমরা কোন কমান্ড দেবো, এরপর দেবো পিএইচপি আর্টিসান মাইগ্রেট, পিএইচপি আর্টিসান মাইগ্রেট, মাইগ্রেট মাইগ্রেট মাইগ্রেশন হয়ে গেছে। এখন এটা এই কমান্ড আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এবার আমরা ব্রাউজারে যাই,
ব্রাউজারে গিয়ে যে মাইগ্রেশন ইয়াতে আমরা দেখবো কি আরেকটা মাইগ্রেশন হয়েছে, আমাদের আগে ছিল কি হতো 4টা ছিল তাই না, জি এবার স্যার। যে পঞ্চমটা হয়ে যাবে, এটা ব্রাউজ করে দেখেন 5 নাম্বারটা এবং ব্যাচ কি, ব্যাচ হচ্ছে 2। প্রথম সব যে 4টা যে একসাথে হয়েছে সেটার ব্যাচ 1, হ্যাঁ। আর পরে যে আরেকটা মাইগ্রেশন তৈরি করে, হ্যাঁ, সেটা যে আমরা ইয়া করেছি তার নাম ইয়া হচ্ছে ব্যাচ হচ্ছে 2, হ্যাঁ, ব্যাচ 2। তো আমরা ইয়াতে দেখি ডাটাবেস টেবিলটা দেখি, যে টেবিলটা আমাদের তৈরি হয়েছে, টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্ট, হ্যাঁ, স্টুডেন্ট টেবিল তৈরি হয়েছে। এর ফিল্ড কয়টা, আইডি, নেম, তারপর হচ্ছে ক্লাস, রোল নাম্বার, ক্রিয়েটেড আর আপডেটেড। হ্যাঁ, তো আমরা তো ইয়া তৈরি করলাম, মাইগ্রেশন তৈরি করলাম, তারপর মাইগ্রেট করে টেবিল তৈরি করলাম। এখন আমরা আরো কিছু ইয়া কমান্ড শিখবো। এর মধ্যে আছে ধরেন যে রোল ব্যাক, হ্যাঁ, যে আমরা মাইগ্রেশন তৈরি করলাম, আমরা চাচ্ছি যে আগের অবস্থায় ফিরে যেতে, সেই ক্ষেত্রে আমরা কি লিখবো, রোল ব্যাক লিখবো, হ্যাঁ। রোল ব্যাক লিখলে কি হবে, আমাদের যে টেবিলগুলা, হ্যাঁ, সব মুছে যাবে, টেবিলগুলা মুছে যাবে। তো আমরা রোল ব্যাক করি। পিএইচপি আর্টিসান মাইগ্রেট রোল ব্যাক, এই কমান্ডটা পিএইচপি আর্টিসান, তারপর হচ্ছে মাইগ্রেট রোল ব্যাক। মাইগ্রেট কোলন দিয়ে রোল ব্যাক। এটা যদি লিখি তাহলে কি হবে, এখানে যতগুলা টেবিল আছে সবগুলা মুছে যাবে, তাই না? তো আবার স্যার। আমরা, হ্যাঁ, এখানে আমরা আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এখানে যে মাইগ্রেশন নামে যে ইয়েটা আছে, হ্যাঁ, টেবিলটা আছে, সেখানে সে লিখে রাখছে কোন ব্যাচে কতগুলা তৈরি করছে। আমরা যদি এখন ব্যাচ 1 দেই তাহলে কি হবে, ব্যাচ 1 এ ফিরে যাবে। হ্যাঁ, আমরা ব্যাচ 1 দিয়ে দেখি, রোল ব্যাক, তারপর সে লিখলাম স্টেপ, হ্যাঁ, ডাবল হাইফেন স্টেপ, স্টেপস ইকুয়াল টু 1, হ্যাঁ। এবার আমরা এন্টার দেই, আচ্ছা, স্পেলিং ভুল হয়েছে, হ্যাঁ, এস হবে না, শুধু এসটিপি। দেখেন এই যে আমাদের ইয়া, হ্যাঁ, স্টেপ 1টাকে, হ্যাঁ, আপনার রেখেছে, আর এই যে স্টেপ 2 যেটা করেছি সেটাকে রোল ব্যাক করে দিয়েছে, সেটাকে মুছে দিয়েছে। বুঝতে পেরেছেন? রোলিং। আমরা যদি শুধু লিখতাম যে পিএইচপি আর্টিসান মাইগ্রেট রোল ব্যাক, তাহলে যতগুলো টেবিল ছিল স্টেপ 1 এবং স্টেপ 2 সবগুলো মুছে দিত। এখন আমরা এখানে স্টেপ 1 লিখে দিয়েছি, তাহলে স্টেপ 1 এর, হ্যাঁ, ফাইলগুলো থাকবে, স্টেপ 2 এরগুলো মুছে দিবে। এই যে দেখেন স্টেপ 1 এ কি ছিল, 1 এ ছিল আমাদের 4টা টেবিল, হ্যাঁ, আর স্টেপ 2 তে ছিল আমাদের একটা টেবিল, স্টুডেন্ট টেবিলটা। তো আমরা এখানে এবার যাই, দেখেন এখানে আমাদের এই যে স্টুডেন্ট টেবিলটা মুছে দিছে, স্টেপ 2 এরটা মুছে দিছে, এবং স্টেপ 1 এর গুলা সব ঠিক রাখছে। এভাবে আমরা স্টেপ দিয়েই করতে পারবো, কোন স্টেপে আমরা রাখবো, হ্যাঁ, কোন স্টেপটা মুছে দেব। তো স্টেপ 2 তে কি ছিল, স্টেপ 2 তে ছিল আমাদের এটা আপনার স্টুডেন্ট টেবিলটা এখান থেকে মুছে গেছে। তো আমরা এখন চাই যে স্টেপ 1টা মুছে যাবে, হ্যাঁ, এর জন্য কি করতে হবে, কমান্ড দিতে হবে। তো প্রথমে এই কমান্ডটা আপনাদেরকে দিয়ে দেই, হ্যাঁ। এবার আমরা সব ডাটা মুছে ফেলবো, তাহলে লিখবো পিএইচপি আর্টিসান মাইগ্রেট রোল ব্যাক, হ্যাঁ, স্টেপ আর লিখবো না, পিএইচপি আর্টিসান, হ্যাঁ, মাইগ্রেট রোল ব্যাক। মাইগ্রেট রোল ব্যাক, এবার সব রোল ব্যাক করবে, হ্যাঁ, দেখেন এই সবগুলা টেবিল সে মুছে দিয়েছে। আমরা ইয়াতে যাই, ব্রাউজারে গিয়ে দেখি, দেখেন সব টেবিল মুছে দিয়েছে। সব টেবিল মুছলেও একটা টেবিল থাকবে যেখানে মাইগ্রেশন হিসাবটা রাখেছে, মাইগ্রেশন নামে টেবিলটা থাকবে, আর সব টেবিল মুছে যাবে, হ্যাঁ। তো আমরা কিভাবে টেবিল মাইগ্রেশন ফাইল তৈরি করব সেটা শিখেছি, কিভাবে মাইগ্রেট করব, হ্যাঁ, মাইগ্রেশন ফাইল থেকে টেবিল তৈরি করব সেটা শিখেছি, আবার কি করব, মাইগ্রেট গুলো রোল ব্যাক করব, মানে টেবিল গুলো মুছে দেবো, সেটাও শিখেছি, হ্যাঁ। তো আমরা আবার ইয়াতে যাই, আমাদের কোডেতে যাই, এই কোডটা আপনাদেরকে দিয়ে দেই,
আচ্ছা এবার চাচ্ছি যে আমরা আবার টেবিলগুলো নতুন করে ক্রিয়েট করব, তো এটা যে আমাদের কোন কমান্ড লিখতে হবে? হ্যালো, স্যার আগের গুলা ডিলিট করে দিয়ে স্যার নতুন করে ওই পিএসপি আর্টিসান মেক মাইগ্রেট লিখবো। হ্যাঁ এই সরি না ক্রিয়েট না মাইগ্রেট। না, মেক মাইগ্রেটর করতে হবে না, আমাদের ফাইলগুলো তো আছে, মাইগ্রেশন ফাইলগুলো দেখেন আছে। হ্যাঁ আমরা শুধু কি করব, পিএইচপি আর্টিসান মাইগ্রেট করব, ও মাইগ্রেট করলে জি কি জি এই জি, হ্যাঁ ফাইলগুলো হ্যাঁ, থেকে শুধু মাইগ্রেট। টেবিল মাইগ্রেট করব। তৈরি হবে। হ্যাঁ এই যে ফাইল কিন্তু মুছে নাই, আমাদের ডাটাবেজের টেবিলগুলো মুছে গেছে, বুঝতে পেরেছেন? আচ্ছা টেবিলগুলো আচ্ছা মুছে গেছে কিন্তু আমাদের এই ফাইলগুলো কিন্তু আছে। হ্যাঁ ফাইলগুলো আছে, ফাইলগুলো থেকে আমরা আবার আবার টেবিল তৈরি করতে পারবো। সেজন্য আমাদের কমান্ড কি লিখতে হবে, পিএইচপি আর্টিসান মাইগ্রেট। এই মাইগ্রেট। কমান্ডটা লিখলে কি হবে, এখন এই যে সবগুলা টেবিল তৈরি হবে। এই যে পোস্ট হবে, তারপরে যে স্টুডেন্ট হবে, আর যা ইউজার টিউজার যা আছে পাসওয়ার্ড, হ্যাঁ এগুলো সবই তৈরি হবে। আবার আমরা ক্রিয়েট করি পিএইচপি আর্টিসান, হ্যাঁ ইয়া কি মাইগ্রেট, হ্যাঁ পিএইচপি আর্টিসান মাইগ্রেট, পিএইচপি আর্টিসান মাইগ্রেট। এবার দেখবেন সবগুলা টেবিল তৈরি হবে। হ্যাঁ আমরা ইয়াতে যাই, ব্রাউজারে গিয়ে দেখি, দেখেন সব টেবিল তৈরি হয়েছে, স্টুডেন্ট টেবিল তৈরি হয়েছে। হ্যাঁ সব টেবিল তৈরি হয়েছে। আর এখন এটাকে ধরবে ব্যাচ 1, মানে একসাথে একসাথে করতেছে তো, মানে একটা ব্যাচ ধরবে। হ্যাঁ একটা দেখেন ব্যাচ 1, আমরা এটা দুইবারে দেই নাই। হ্যাঁ তো এখন যদি আবার আরেকটা মাইগ্রেশন ফাইল তৈরি করে সেটাকে যদি আবার দেই, তখন ওই ব্যাচ 2 পাবে, বুঝতে পেরেছেন? জি এই স্যার। প্রথমবার আমরা যেটা করেছিলাম, চারটা একসাথে দিয়েছিলাম, তারপরে নতুন আরেকটা ফাইল তৈরি করে সেটাকে ইয়া করেছিলাম, তারপর সবগুলা কি রোল ব্যাক করেছি, রোল ব্যাক করলে তার কিছু থাকে না, মুছে যায়। এখন আবার নতুন করে মাইগ্রেট করছি, সব একসাথে মাইগ্রেট হয়েছে। এখন এটাতে আমরা ক্রিয়েট করার হচ্ছে কি পিএইচপি আর্টিসান মাইগ্রেট, তাই না? আর রোল ব্যাক করার জন্য পিএইচপি আর্টিসান রোল ব্যাক। হ্যাঁ রোল ব্যাক, পিএইচপি আর্টিসান মাইগ্রেট তারপর কোলন রোল ব্যাক। এটা রোল ব্যাক করলে সব মুছে যায়, হ্যাঁ আর মাইগ্রেট করলে কি হয়, তৈরি হয়। সব নতুন করে তৈরি হয়। এখন আরেকটা কমান্ড আছে, সেটা হচ্ছে রিফ্রেশ। রিফ্রেশ করলে কি হয়, আপনার প্রথমে সে সব মুছে দিবে, রোল ব্যাক করবে, তারপরে আবার মাইগ্রেট করবে। হ্যাঁ একসাথে দুইটা কাজ করে। হ্যাঁ আরেকটা কমান্ড আমরা শিখি, সেটা হচ্ছে পিএইচপি আর্টিসান রিফ্রেশ। হ্যাঁ পিএইচপি আর্টিসান মাইগ্রেট রিফ্রেশ। সেটা করে কি, প্রথমবার আপনার টেবিলগুলো সব মুছে দিবে, মুছে দিয়ে পরবর্তীতে সে আবার নিজেই আবার মাইগ্রেট আবার টেবিল তৈরি করে দিবে। হ্যাঁ প্রথমে স্যার রোল ব্যাক করে তারপর আবার মাইগ্রেট হ্যাঁ করে হ্যাঁ নিজে নিজে। হ্যাঁ পিএইচপি আর্টিসান আর্টিসান, হ্যাঁ মাইগ্রেট, মাইগ্রেট কোলন রিফ্রেশ। গ্রেট কোলন রিফ্রেশ। পিএইচপি আর্টিসান মাইগ্রেট কোলন রিফ্রেশ। হ্যাঁ এবার কি হবে, প্রথমে সবগুলো রোল ব্যাক হবে, মুছে যাবে, এরপর কি হবে, আবার মাইগ্রেট হবে। দেখেন কি হয়েছে, লক্ষ্য করেছেন? এই কমান্ডগুলো দেখেন, এ প্রথমে কি করেছে, যে সবগুলা রোল ব্যাক করছে, যে রোল ব্যাক স্টুডেন্ট টেবিল, পোস্ট টেবিল, ফেল জব টেবিল, হ্যাঁ পাসওয়ার্ড রিসেট টেবিল, ইউজার টেবিল, হ্যাঁ সব রোল ব্যাক করা হয়ে গেছে। এরপর কি করেছে, আবার মাইগ্রেট করেছে, যে মাইগ্রেট ইউজার, পাসওয়ার্ড, ফেল জব, পোস্ট, স্টুডেন্ট। তো এখন আমরা যদি ব্রাউজারে যাই, কি পাবো, আমরা টেবিলগুলো পাবো, তাই না? টেবিলগুলো একবার মুছে আবার তৈরি হয়েছে। দেখছেন? এই কমান্ডগুলো মনে রাখবো আমরা। হ্যাঁ এই কমান্ডগুলো দরকার হবে। লাস্টের কমান্ডটা কি ছিল আমাদের, পিএইচপি আর্টিসান মাইগ্রেট কোলন রিফ্রেশ। এই কমান্ডটা আপনাদের দিয়ে দিলাম। হ্যাঁ তো কি কমান্ড কি পেলাম আমরা, প্রথমে পেয়েছিলাম যে পিএইচপি আর্টিসান, হ্যাঁ মেক মাইগ্রেশন, তারপরে কি একটা মাইগ্রেশনের নাম দিয়ে যেটা তৈরি করতে হয়, তারপরে কি পিএইচপি আর্টিসান মাইগ্রেশন তৈরি হয়ে গেলে সেটাকে মাইগ্রেট করতে হয়, পিএইচপি আর্টিসান মাইগ্রেট। তারপরে মাইগ্রেট রোল ব্যাক করার জন্য পিএইচপি আর্টিসান মাইগ্রেট কোলন রোল ব্যাক। আর যদি কোনো একটা স্টেপে যাই, হ্যাঁ যে আমরা 5টা স্টেপ আছে, আমরা শেষের 2টা বাদ দিয়ে দিব, 3 নম্বর স্টেপ পর্যন্ত রাখবো, 1 2 3, তাহলে কি স্টেপ 3 দিব, তাহলে কি 4 আর 5 মুছে যাবে। হ্যাঁ তারপর হচ্ছে কি, ধরেন রোল ব্যাক করবো, রোল ব্যাক করলে পুরোপুরি রোল ব্যাক লিখে দেবো, পিএইচপি আর্টিসান মাইগ্রেট কোলন রোল ব্যাক। আর যদি চাই যে আমরা কি হবে, একবার মুছে আবার নিজেই তৈরি হবে, হ্যাঁ মাইগ্রেট কমান্ডটা দিতে হবে না, তখন কি করবো, পিএইচপি আর্টিসান ক্লোন মাইগ্রেট কোলন, পিএইচপি আর্টিসান মাইগ্রেট কোলন দিব রিফ্রেশ। তাহলে কি হবে, একবার সে টেবিলগুলো সব মুছে দিবে, আরেকবার তৈরি করবে, হ্যাঁ একবার রোল ব্যাক করবে, আরেকবার মাইগ্রেট করবে।
এই ছিল আমাদের যে মাইগ্রেশনের ব্যাপারগুলা। এরপর আমরা দেখব যে সিডে, হ্যাঁ সিড কাকে বলে, সিড কিভাবে তৈরি করা হয়। সিড হচ্ছে কি, ধরেন এই যে আমরা যে গতদিন দেখেছিলাম যে একটা টেবিল তৈরি করেছিলাম, সেই টেবিলে আবার ডাটা ইনসার্ট করেছিলাম, তাই না? টেবিলের মধ্যে আমরা এই যে এখানে আছে আমরা যাই পোস্ট টেবিল, পোস্ট টেবিলে আমরা ডাটা ইনসার্ট করেছিলাম এই যে পিএসপি মাই অ্যাডমিন এখান থেকে ইনসার্টে গিয়ে, তাই না? তো আমরা এটা চাচ্ছি না, আমরা এখন এই ডাটা ইনসার্ট করব কিসের মাধ্যমে? ডাটা ইনসার্ট করব কোড লিখে, হ্যাঁ কোড লিখে ডাটা ইনসার্ট করব। কোড লিখে ডাটা কিভাবে ইনসার্ট করতে হয় সেটা আমরা দেখব। কোড লিখে ডাটা ইনসার্ট করতে হলে আমাদেরকে ইয়াতে, হ্যাঁ হ্যাঁ কোড এখানে লিখে দিতে হবে। আমরা কি করি এখন, ডাটাবেসে সিট তৈরি করব। হ্যাঁ, সিট তৈরি করার জন্য, সিট তৈরি করার মাধ্যমে আমরা ইয়াতে ডামি ডাটা ইনসার্ট করতে পারি। আমরা ইয়া টেবিলে, হ্যাঁ টেবিলে ডামি ডাটা ইনসার্ট করতে পারি। হ্যাঁ, কোন টেবিলের জন্য সিট তৈরি করব? আমরা সিট তৈরি করব ধরেন পোস্ট কন্ট্রোলারের, হ্যাঁ পোস্ট টেবিলের জন্য। হ্যাঁ পোস্ট টেবিলের জন্য তাহলে সিটের নাম দেব কি, পোস্ট সিডার। এখানে আমরা লিখি কমান্ডটা পিএইচপি আর্টিসান, পিএইচপি আর্টিসান, তারপর হচ্ছে কি সিডারটার নাম লিখি, হ্যাঁ কি মেক সিডার, মেক কোলন সিডার, এস ডাবল ই ডি ই আর, মেক সিডার। তারপর সিডারের নাম হবে কি, সিডারের নাম হবে আমাদের ইয়া, হ্যাঁ পোস্ট টেবিল সিডার। দেখি পোস্ট টেবিল, টেবিল সিডার। পোস্ট টেবিল সিডার, হ্যাঁ এটা হচ্ছে আমাদের সিডারের নাম, পোস্ট টেবিল সিডার। তো এটা লিখে আমরা এন্টার দেই। একটা আমাদের সিট তৈরি হয়েছে। হ্যাঁ, এই সিটটা তৈরি হবে কোথায়? এটা তৈরি আপনারা কি বিএস কোডটা দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, জি এটা স্যার তৈরি পাচ্ছি। হবে আমাদের এই যে, হ্যাঁ অ্যাপস ফোল্ডারের ভিতরে যে ডাটাবেস ফোল্ডার আছে, তার ভিতরে এই যে সিডার নামে একটা ফোল্ডার আছে না, সেই ফোল্ডারে। হ্যাঁ, এখানে দেখেন আমাদের একটা ইয়া থাকে, একটা আপনার যে ডাটাবেস সিডার নামে একটা ফাইল আছে, আর একটা ফাইল আমরা যেটা তৈরি করছি সেটা হচ্ছে পোস্ট টেবিল সিডার, এটা তৈরি করছি। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের তৈরিকৃত সিডারটা। তাহলে যেখানে কি যে ইয়া থাকে মেথড, একটা মেথড আছে রান মেথড, এই রান মেথডে আমরা কোডটা লিখবো। হ্যাঁ, এই সিডারটা তৈরি করব যে আপনার কোড, কোড তৈরি করার জন্য, হ্যাঁ লেখা এটা এখানে কোডটা লিখবো। এর জন্য আমাদেরকে লিখতে হবে কি, ডিবি টেবিল। আর এখানে আমাদেরকে অ্যাড করে নিতে হবে, হ্যাঁ নেম স্পেস দিতে হবে প্রথমে সিডার ডিবি ফ্যাসেট আর প্যাকার। হ্যাঁ, এই দুইটা আমরা করে নিব। আমরা এখানে লিখবো ইউজ ইলুমিনেট মিনেট স্ল্যাশ সাপোর্ট সাপোর্ট স্ল্যাশ ফ্যাসেট ফ্যাসেট স্ল্যাশ ডিবি। ডিবি ফ্যাসেটটা আমরা নিলাম। আর নিব কি, আর নিব প্যাকার, ইউজ প্যাকারটা আমরা পরে নেই, ডিবি ফ্যাসেট নিলাম। আর এখানে আমরা করব কি, এখানে আমরা রানের মধ্যে কোড লিখবো ডিবি, হ্যাঁ ডিবিটা কোলন ডাবল কোলন টেবিল। হ্যাঁ, কোন টেবিলে, আমার টেবিলের নাম কি পোস্ট টেবিল, তাই না? পোস্ট টেবিলে আমরা ডাটা সিট করব। পোস্ট টেবিল, পোস্ট টেবিলের মধ্যে কি করব, ইনসার্ট, ডাটা ইনসার্ট করব। ইনসার্ট, ইনসার্ট করব কি
যে ডাটাগুলো ইনসার্ট করব সেটা লিখে দিব। হ্যাঁ, তো আমাদের পোস্ট টেবিলে যাই, গিয়ে দেখে আসি পোস্ট টেবিলে কি আছে। পোস্ট টেবিল, হ্যাঁ, পোস্ট টেবিলে আছে এই যে বডি টাইটেল। হ্যাঁ, আমরা এই দুইটার মধ্যে ডাটা দেই। তো প্রথমে টাইটেলের জন্য দেই স্যার ওটা ফাংশনের নাম কি রান? হ্যাঁ, রান ফাংশনে কোডগুলো লিখবো আমরা। এর টাইটেলে আমরা কি লিখবো, হ্যাঁ, সেটা আমরা দিয়ে দেব। টাইটেলে দিলাম সে ফার্স্ট পোস্ট টাইটেল, তারপর বডির জন্য লিখি বডি ফিল্ডে আমরা যে ভ্যালুটা ইনসার্ট করব, বডিতে লিখবো বডি উইল বি গো হেয়ার। ফার্স্ট পোস্ট বডি উইল এটা লিখলাম। হ্যাঁ, এখন কি করতে হবে, এই কোডটা তো আমরা লেখা হয়ে গেছে, কোড লেখা হয়ে গেছে। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, এই যে ডিবি আছে না, ডাটাবেস সিডারে এটাকে দেখাই দিতে হবে। হ্যাঁ, আমাদের যে পোস্ট টেবিলটা যে আছে এটাকে পোস্ট টেবিল সিডার নিয়েছি, যে এটাকে আমরা এখানে ডাটাবেস সিডারে চিনাই দিতে হবে। হ্যাঁ, সেখানে অ্যাসাইন করে দিয়ে আসতে হবে। তো ডাটাবেস সিডারে গিয়ে সেটাকে কল করে দিতে হবে। ডাটাবেস সিডারে গিয়ে আমরা লিখবো this call this call এ আবার এইটা, হ্যাঁ, সিডার ক্লাসটা আমরা এখানে দিয়ে দেব। এখানে আমরা যতগুলা সিডার হবে সবগুলাকে আমরা এখানে কল করে দেব, যেগুলো আমাদের দরকার। হ্যাঁ, আমরা তো একটা সিডার তৈরি করলাম, পোস্ট টেবিল সিডার। এছাড়া যদি আর অন্য টেবিল সিডার তৈরি করি সব আমরা এখানে এখানে কল করে দিব। আমাদের যে ইয়াটার নাম কি, আমাদের সিডারটার নাম হচ্ছে পোস্ট টেবিল সিডার। হ্যাঁ, এটা ক্লাস। আচ্ছা, তো আমাদের কোড লেখা আপাতত শেষ। হ্যাঁ, আচ্ছা, সিট তৈরি করা এটাকে আপনাদের দিয়েছি। না স্যার। সিট তৈরি করার কোডটা আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। চ্যাট বক্সে দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে কি করতে হবে, সিডের মধ্যে সিডের এই যে রান ফাংশনে গিয়ে আমাদের এই কোড লিখতে হবে। হ্যাঁ, যেটা আমরা যেই টেবিলে ডাটা ইনসার্ট করব সেই টেবিলের নাম লিখে ইনসার্ট ফাংশন লিখে এখন কোন ফিল্ডে কোন ভ্যালু দিব সেগুলা অ্যাসাইন করে দিতে হবে। হ্যাঁ, দিলাম। দেওয়ার পর এই যে এই ক্লাসটাকে কল করে দিতে হবে আপনার যে ডাটাবেস সিডার ক্লাসে, সেখানে গিয়ে দিস কল, তারপরে এই ক্লাসটা দিয়ে দিতে হবে। এরপর আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, আমরা এই যে কম্পোজার ডাম্প অটোলোড এটা চালাতে হবে। চালানোর পর তারপর আমরা সিড কমান্ডটা চালাবো। এরপর চালাবো ডিবি সিড কমান্ড। আমরা এখানে লিখি কম্পোজার ডাম্প হাইফেন অটোলোড। স্যার নিচে চলে আসবে কা লেখা? চলে আসছে, সমস্যা নাই। 2-3 বার স্পেস ছিল না স্যার। এই যে ইয়া হচ্ছে, জেনারেট হচ্ছে, অটোলোড ফাইলগুলা জেনারেট করতেছে। অটোলোড ফাইল জেনারেট করা শেষ। হ্যাঁ, এই যে অটোলোড কি করেছে, জেনারেট করেছে। এই যে এখানে ইলুমিনেট ফাউন্ডেশন কম্পোজার স্ক্রিপ্ট পোস্ট অটোলোড ডাম্প। হ্যাঁ, তারপর
তারপরে যে ফ্যাসার, তারপরে হ্যাঁ এগুলা সে যে একটু ইয়া করেছে, অটোলোড করেছে। এরপর আমরা কি করব, আপনার এই কমান্ডটাও দিয়ে দিচ্ছি। স্যার অটো লোড সিডিং করার আগে অটো লোড করতে হবে। তারপর আমরা এটা করব, সিডটা করব। হ্যাঁ, সিডের কমান্ডটা কি, সিডের কমান্ডটা দেখে আসি আমরা ডকুমেন্টেশন থেকে। এই যে সিডের কমান্ড, এইটা পিএইচপি আর্টিসান ডিবি সিড। হ্যাঁ, ডিবি সিড এটা দিলে এখানে যতগুলা সিড থাকবে সবগুলা রান হবে। আর যদি আমরা ইন্ডিভিজুয়ালি কোনো ক্লাস ইয়ে করতে চাই, তাহলে সেই ক্লাস হাইফেন হাইফেন ক্লাস দিয়ে সেই ক্লাসের নাম দিয়ে দেবো। আমাদের তো একটাই আছে শুধু, তাই না, পোস্ট। তো সেটা আমরা রান করব। আর এটা আমরা কি এই যে ইয়ার মধ্যে আবার কল করে দিতে হবে। হ্যাঁ, ডাটাবেস সিডের মধ্যে কল করে দিতে হবে। এরপরে আমরা সিডের কমান্ডটা লিখি। সিডের কমান্ডটা পিএইচপি আর্টিসান ডিবি কোলন সিড, হ্যাঁ এই কমান্ডটা আমরা এন্টার দেই। হ্যাঁ, সিড হয়ে গেছে। হ্যাঁ, সিড হয়েছে কোথায়, আমাদের ডিবি সিডটা হয়ে গেছে। এখন আমরা ইয়াটা দেখি, এই কমান্ডটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই কমান্ডটা দিয়ে দিলে, কমান্ড গুলো সব নোট করে রাখবেন। হ্যাঁ, খাতার মধ্যে নোট করে রাখবেন, প্র্যাকটিস করবেন। আচ্ছা, আবার আমরা ব্রাউজারে যাই। ব্রাউজারে গিয়ে পোস্ট টেবিলে, হ্যাঁ পোস্ট টেবিল ব্রাউজ করি। দেখেন একটা ডাটা চলে আসছে। এই যে আমরা যে এটা কিন্তু আমরা এখানে ম্যানুয়ালি ইনসার্ট করি নাই, আমরা কি কোড লিখে করেছি, তাই না? জি স্যার। সিট তৈরি করে সিডের সাহায্যে করেছি। হ্যাঁ, এই যে 1 নাম্বার রোতে আইডি 1, তারপরে কি টাইটেল ছিল ফার্স্ট টেবিল টাইটেল। হ্যাঁ, তারপরে বডি ছিল ফার্স্ট টেবিল বডি হেয়ার। হ্যাঁ, এই চলে আসছে। এখন আমরা দ্বিতীয় আরেকটা রো ইনসার্ট করব। হ্যাঁ, আরেকটা রো ইনসার্ট করব। এর জন্য কোড লিখি। কারণ এবার করবে কি সেকেন্ড, সেকেন্ড পোস্ট। হ্যাঁ, সেকেন্ড পোস্টের টাইটেল, হ্যাঁ সেকেন্ড পোস্টের হচ্ছে কি বডি। এবার যদি আমরা আবার ডিবিসি কমান্ডটা চালাই, তাহলে কি হবে, এটা ইনসার্ট হবে। হ্যাঁ, টেবিলে এবার ইনসার্ট হবে কি, আপনার পোস্ট টেবিলের টাইটেল ফিল্ডে যাবে সেকেন্ড পোস্ট টাইটেল, আর বডি ফিল্ডে যাবে সেকেন্ড পোস্ট বডি হেয়ার। হ্যাঁ, এটা তো আমরা এই কমান্ডটা আবার লিখি। এই যে পিএইচপি আর্টিসান ডিবি কোলন সিড। হ্যাঁ, এটা আবার রান করি। আবার সিড হয়েছে। তো আমরা ইয়াতে যাই, ডাটাবেজে যাই, গিয়ে চেক করে দেখি। এই যে দেখেন দ্বিতীয়টা তৈরি হয়ে গেছে। এভাবে একটা একটা করলে তো অনেক সময় লাগবে, তাই না? এইভাবে আমরা যদি চাই যে বাল্ক, হ্যাঁ বাল্ক ডাটা ইনসার্ট করবো, একসাথে অনেক ডাটা ইনসার্ট করবো ইয়াতে টেবিলে, সেটা কিভাবে করব, সেটা করতে পারবো না। কারণ 100 আমরা ডাটা ইনসার্ট করবো। হ্যাঁ, 100 টাইটেল, 100 বডি একসাথে একটা কমান্ড লিখবো, লিখে হ্যাঁ ইয়া করবো, একটা লিখবো, কোড লিখবো, লিখে একটা কমান্ড দিয়ে দেবো। হ্যাঁ, পিএইচপি আর্টিসান ডিবি সিড 100 ডাটা একসাথে আপনার ইনসার্ট হয়ে যাবে ইয়াতে, আপনার এই পোস্ট টেবিলে 1000 ডাটা একসাথে ইনসার্ট হবে। সেটা করতে পারবো না। সেটা কিভাবে করতে হয় সেটা জি এখন স্যার। আমরা দেখব। স্যার এই জন্য আমাদের, হ্যাঁ বলেন। ওই যে অটো লোডিংটা কি সিট করার আগে ওই যে অটো লোডিং যে কমান্ড দিলেন ওইটা করা লাগবে? হ্যাঁ অটো হ্যাঁ, লোড একটু করেন, অনেক সময় সমস্যা হয় না করলে। আচ্ছা, পরে এখন এটার জন্য আমাদের কমান্ড কোথায় লিখতে হবে, কমান্ড কিন্তু আমাদের ফিডার টেবিলে ইয়ার মধ্যে, হ্যাঁ ক্লাসের মধ্যে লিখতে হবে। পোস্ট টেবিল ফিডার যে ক্লাসটা নিয়েছি না, সেখানে আমরা এই রান ফাংশনের মধ্যে এই কোডটা লিখবো। হ্যাঁ, যেটা হচ্ছে কি আমাদের একসাথে 100 ডাটা ইনসার্ট হবে। হ্যাঁ, এই টেবিলে, হ্যাঁ যতগুলা ফিল্ড দিয়ে দেবো সেই সব ফিল্ডে। তো এটা করার জন্য কি করতে হবে, একটা ইয়া বলেন প্রোগ্রামেটিক্যালি কি করতে হয়, প্রোগ্রামিং কিভাবে করলে একসাথে অনেক ডাটা ইনসার্ট করা যায়। হ্যাঁ বলেন, কোনটা কি ইউজ করবো আমরা। স্যার একটা বলেন। লুপ চালালাম, দেখা যাচ্ছে একের থেকে শুরু করলাম 100 হ্যাঁ হ্যাঁ, লুপ চালাতে হবে। হ্যাঁ, তো একসাথে অনেক ডাটা করতে হলে আমাদের কি করতে হবে, পর্যন্ত লুপ চালাতে কন্ডিশন হবে। দিলাম। আর নয়তো যে এভাবে একটা একটা করে ডাটা ইনসার্ট করতে হবে, একটা একটা ডাটা ইনসার্ট করার পরে মানে ইয়ে হয় না, তাই না? সেটা আমরা দিয়ে করতে পারি, একটা ফর্ম করে বারে বারে টাইপ করবো আর ইনসার্ট করবো। হ্যাঁ, তো আমরা একসাথে যদি বাল্ক ডাটা ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রে কি করবো, আমরা লুপ ইউজ করবো। হ্যাঁ, একটা সিডার, এই সিডারের মধ্যে
সিডারের যে রান ফাংশন আছে সেখানে আমরা একটা লুপ তৈরি করব, সেই লুপ তৈরি করে লুপের মধ্যে বলে দিব কি কোথায় কি যাবে, কোন টেবিলে কোন ফিল্ডে কোন ডাটা যাবে, এগুলো সব বলে দিব। বলে দিয়ে পরে কি করতে হবে, আমাদেরকে টার্মিনালে কোড কমান্ড চালাতে হবে কি পিএসপি আর্টিসান ডিবি কোলন স্ট্রিপ। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তো আমরা এটা করি। তো এর জন্য কি করতে হবে, আমাদেরকে এখানে যে আমরা এর আগে কি ফ্যাসার ডিবি ফ্যাসারটা নিয়েছি, নিয়ে এই কাজটা করেছি। আমাদের এখানে আরেকটা জিনিস নিতে হবে, ফ্যাকার নিতে হবে। ফ্যাকার এই কাজটা করে। হ্যাঁ, ফ্যাকার নিতে হবে। আমরা একটা ফ্যাকার নেই, ইউজ, স্যার এগুলো সবই ট্রেড। হ্যাঁ ইউজ হচ্ছে ফ্যাকার এফ এ কে ই আর, ফ্যাকার ব্যাকস্ল্যাশ যে ফ্যাক্টরি, হ্যাঁ ফ্যাক্টরি, ফ্যাকারের ফ্যাক্টরিটা আমরা কল করব FSCRY। এই যে ফ্যাক্টরির কাজ কি, আমরা যে বাস্তব যদি দেখি ফ্যাক্টরিতে কি করে একসাথে অনেক জিনিস তৈরি করে, তাই না? ধরেন হচ্ছে একটা কলমের ফ্যাক্টরি একসাথে কি হাজার হাজার একটা ডাইস থাকে, ডাইসে কলম তৈরি করে। হ্যাঁ, তারপরে হচ্ছে শাড়ির ফ্যাক্টরি, হাজার একসাথে অনেক শাড়ি তৈরি করে। হ্যাঁ, আপনার ধরেন আমাদের যে গার্মেন্টস গুলো আছে এগুলা কি ফ্যাক্টরি, হ্যাঁ কাপড়ের ফ্যাক্টরি, হ্যাঁ ফ্যাক্টরি। সে কি করে একসাথে ধরেন অনেক প্যান্ট অনেক টি শার্ট তৈরি করে। তো এটাও আমাদের কি একটা ফ্যাক্টরির মতো। এই ফ্যাক্টরি কি করবে, একসাথে অনেকগুলো ডাটা ইনসার্ট করবে টেবিলে, তাই না? হ্যাঁ, জি স্যার। অ্যাজ হ্যাকার। এটা আমরা এখন ইউজ করব। এটা আমরা কি কি করব, রান ফাংশনে ইউজ করব। এখানে লিখব যে ডলার, স্যার এস ফ্যাকার এটা কি? এটা আমরা যে নিয়ে নিলাম, এটা কি আপনার একটা কি নাম দিলাম। হ্যাঁ, ও এটা নাম দিলেন আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা এখন এই যে ও, আমরা পুরো এটা ইউজ না করে এটা দিয়ে জি ইউজ করতে পারবো। আমরা ওই যে ডাটাবেস যখন শিখেছিলাম জি তখন স্যার, বুঝতে পারছি। এলিয়েস বলা হয় এটাকে, এলিয়েস। হ্যাঁ, ধরেন এই যে আমরা হ্যাঁ, ডাটাবেস জয়েন করার সময় কিন্তু শিখেছিলাম যে ধরেন টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট ইয়া নেম, স্টুডেন্ট ডট নেম, এটাকে আমরা যদি লিখতাম স্টুডেন্ট ডট নেম অ্যাজ এ, তাই না? তখন কি পরে এ দিয়ে কল করলে তো ওটা পেয়ে যাবো। হ্যাঁ, তো এখানে জি আমরা স্যার। লিখলাম যে ফ্যাকার স্ল্যাশ ফ্যাক্টরি। হ্যাঁ, এটাকে আমরা এই নাম দিলাম শুধু ফ্যাকার নামে। তো এখানে শুধু ফ্যাকার দিয়ে এখানে যদি কল করি তাহলে কি হবে, পুরোটাই পাবে, তাই না? এটাকে, জি স্যার। হ্যাঁ এটা হচ্ছে একটা এলিয়েস। জি স্যার। ফ্যাকার ইকুয়াল টু হবে যে এই ফ্যাকারটাকে ধরবো, ধরে ক্রিয়েট, হ্যাঁ ক্রিয়েট মেথডটাকে কল করব। ক্রিয়েট মেথডটাকে কল করব। তারপর করব কি, তারপর একটা আমাদের কি একসাথে অনেক ডাটা করতে হলে লুপ চালাতে হবে, তাই না? তো আমরা একটা জি লুপ স্যার। চালাবো। হ্যাঁ, সে একটা ফর ইচ লুপ নেই, ফর ইচ লুপ নিলাম। ফর ইচ লুপে আমরা এখানে দেই যে রেঞ্জ, হ্যাঁ রেঞ্জ 1 থেকে 100, মানে 1 থেকে 100টা সে আপনার আমরা রোড তৈরি করবে, আমাদের টেবিলে ইনসার্ট করবে। হ্যাঁ, তারপর এটাকে যে অ্যাজ ইন্ডেক্স। হ্যাঁ, এর জন্য রেঞ্জটা তৈরি করার জন্য একটা পিএসপি তে একটা বিল্ট ইন ফাংশন আছে, সেই ফাংশনটাকে আমরা কল করব। সেই ফাংশনের নাম হচ্ছে রেঞ্জ। রেঞ্জ নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনের প্যারামিটার দিব 1 আর 100। হ্যাঁ, মানে কি এটা 1 থেকে 100 পর্যন্ত একটা রেঞ্জ তৈরি করবে, 1 to 100। আর এটাকে আমরা নিব অ্যাজ ইন্ডেক্স, একটা ভেরিয়েবল ইন্ডেক্স। হ্যাঁ, তাহলে ইন্ডেক্সের প্রথম কিভাবে ফর লুপটা যখন চলবে তখন ইন্ডেক্সের ভ্যালু কত হবে প্রথম বলেন? প্রথম স্যার 0। 1। 1 হবে, 1 ও দিয়েছিলাম তো, 1 আচ্ছা আচ্ছা, 1 1 1 থেকে 100 পর্যন্ত। প্রথম 1 হবে, তারপর 2, এইভাবে করে করে 100 পর্যন্ত। হ্যাঁ, তাহলে কি হবে, 100 পর্যন্ত সে ডাটা করবে, করে টেবিলে ইনসার্ট করবে। এখানে আমরা, হ্যাঁ এই যে এই কোডটা এখানে লিখে দিয়ে দিলেই হবে।
হ্যাঁ তো এখানে এই কোডের মাধ্যমে আমরা ডাটা ইনসার্ট করছি না, ডিবি টেবিল sir. পোস্ট পোস্ট টেবিলে ইনসার্ট, এই কোডটা আমরা একটু ফর লুপে দিয়ে দিই, এখান থেকে কাট করে এখানে দিয়ে দিই, আর কিছু মডিফাই করতে হবে। এটা যদি দিয়ে আমরা রান করি তাহলে কি হবে, 100 বার একই লেখা আসবে তাই না, সেকেন্ড পোস্ট টাইটেল, সেকেন্ড পোস্ট বডি শেয়ার, 100 বার একই জিনিস আসবে তাই না। তো আমরা এটা চাই না যে 100 বার একই জিনিস আসুক, হ্যাঁ এক একবার এক এক জিনিস আসুক। তো এর জন্য আমাদের করতে হবে কি, এর জন্য আমাদের এই যে ফ্যাকার ইউজ করছি, ফ্যাকার ইউজ করে ফ্যাকারে কিছু ফাংশন আছে সেগুলো আমরা ইউজ করব। হ্যাঁ টাইটেলে আমরা দিব, এই ফ্যাকারটা কোথায় আমাদের, এই যে এখানে না, এটাকে সলভ করি, ফ্যাকার, হ্যাঁ তাই এর কিছু ফাংশন আছে, সেন্টেন্স নামে একটা ফাংশন আছে, সেন্টেন্স, সেন্টেন্স ফাংশনটা কল করলে কি করবে সে, আপনার সেন্টেন্স তৈরি করে দিবে। এই সেন্টেন্সটা আমরা কোথায় রাখবো, টাইটেল ফিল্ডে রাখবো, ঠিক আছে। প্যারামিটার দিলাম 5, হ্যাঁ তারপর বডিতে কি করব, বডিতে আবার এই ফ্যাক্টরটাকে কল করব, ফ্যাক্টরটাকে কল করব, এখানে আমরা প্যারাগ্রাফ ফাংশনটাকে কল করব, প্যারাগ্রাফ ফাংশন, প্যারাগ্রাফ ফাংশন কল করে কি করব, এখানে আমরা ভ্যালু দিয়ে দেই 4। এখন তো আমাদের কোথায় সমস্যা হয়েছে, ফর লুপ এখানে শেষ, এটা এখানে শেষ। এখানে আমরা যেখানে ভুল হয়েছে, ফ্যাকার, এবার হবে কি প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ ভ্যালু দিলাম 4। হ্যাঁ দেখেন কোডটা লক্ষ্য করেন, এই কোডটা লক্ষ্য করেন, এখানে আমরা যে পোস্ট টেবিল নামে একটা সিডার নিয়েছি, সেই সিডারে আমরা ফ্যাসার, ডিবি ফ্যাসারটাকে নিয়ে আসছি, আর এই যে ফ্যাকারটাকে নিয়েছি, ফ্যাক্টরি ফ্যাকার। হ্যাঁ তো এটাকে আমরা যে রান মেথডের মধ্যে আমরা ওই যে ইয়াটাকে ফ্যাকারটাকে কল করে তার ক্রিয়েট মেথডটাকে কল করেছি। হ্যাঁ আরেকটা ফর লুপ নিয়েছি, ফর লুপের রেঞ্জ নিয়েছি 1 থেকে 100। হ্যাঁ এটা ইন্ডেক্স হিসেবে দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে 1 থেকে 100 পর্যন্ত এই লুপটা চলবে। হ্যাঁ চলে কি হবে, সে ডাটাবেস একটা আমাদের টেবিল আছে, ডাটাবেসে পোস্ট নামে, সেই পোস্ট টেবিলে কি করবে, ডাটা ইনসার্ট করবে। কি ইনসার্ট করবে, পোস্ট টেবিলের যে টাইটেল ফিল্ড আছে, টাইটেল ফিল্ডের মধ্যে সে কি করবে, আমরা যে ফ্যাকারটাকে কল করছি, কল করে সেন্টেন্স নামে ইয়া মেথডটাকে কল করেছি, সে কি করবে, সেন্টেন্স তৈরি করবে, সেন্টেন্স তৈরি করে সেখানে ইয়াতে দিয়ে দিবে, আপনার টাইটেল ফিল্ডে ইনসার্ট করবে। আর আবার প্যারাগ্রাফ তৈরি করবে, প্যারাগ্রাফ তৈরি করে বডি ফিল্ডে ইনসার্ট করবে। এটা কি হবে, প্রতিবার এক একটা নতুন নতুন, হ্যাঁ র্যান্ডমলি করবে। তো এই ছিল আমাদের এই ইয়াটা ফ্যাকার তৈরি করা। এখন আমরা এটা যদি তৈরি করি তাহলে কি হবে, আমাদের টেবিলে অলরেডি কতগুলা ডাটা আছে, তো আমাদের টেবিলে ডাটা আছে 2টা তাই না, 2টা ডাটা আছে, আরো 100টা ডাটা ইনসার্ট হবে এখানে। তো এর জন্য আমরা কমান্ড লিখবো কি, পিএইচপি artisan db :6 SEED, হ্যাঁ এন্টার দেই, এই দেখ সিড হচ্ছে, হ্যাঁ 100টা ডাটা সে টেবিল ইনসার্ট করতেছে, হ্যাঁ করে ফেলছে, এই যে এত মিলি সেকেন্ড সময় নিয়েছে। হ্যাঁ এর আগে যখন শিখলাম তখন সময় কম লাগছিল, 61 মিলি সেকেন্ড, হ্যাঁ 61.26 মিলি সেকেন্ড নিয়েছিল, আর এখন আমরা এই যে 100টা ডাটা দিয়েছি সেই জন্য কত নিয়েছে, 2361.79 মিলি সেকেন্ড। তো আমরা এখন টেবিলে যাই, গিয়ে দেখি আমাদের ডাটা ইনসার্ট ঠিক মতো হয়েছে কিনা, ব্রাউজ করে দেখেন, দেখছেন ডাটা ইনসার্ট হয়েছে না, জি ডাটা স্যার। ইনসার্ট হয়েছে। হ্যাঁ এখন পর্যন্ত হয়েছে 102টা, কারণ কি আগে 2টা ছিল আর পরে 100টা, হ্যাঁ টোটাল 102টা ডাটা। তো এইভাবে আমরা ডাটা ইয়া করতে পারবো না ফ্যাক্টর ইউজ করে। সেন্টেন্সের লেখাগুলো কি র্যান্ডমলি ওই লারাভেলে লিখে দিয়েছে নাকি? ধরে বলেন,
যেগুলো আসছে টাইটেল আর বডিতে এই লেখাগুলো কি এমনিতেই তৈরি করে নিয়েছে? এই লেখাগুলো আমরা কিভাবে করলাম, এই যে আমরা যে দুটো ফাংশন লিখছি না, ফ্যাকারের সেন্টেন্স আর প্যারাগ্রাফ, হ্যাঁ, সে কি করেছে র্যান্ডমলি এক একটা সেন্টেন্স তৈরি করছে আর প্যারাগ্রাফ তৈরি করছে। এই ফাংশনের কাজ এটা, বুঝতে পেরেছেন? আচ্ছা। এখানে তো আমরা প্যারামিটার দিয়ে দিচ্ছি আবার 5 4, হ্যাঁ, প্যারামিটার দিয়েছি। তো আমরা এটা 5 আবার আর ইয়া 4 করি এর প্যারামিটারটা কি জন্য দিছে? যেখানে কিরকম ডাটা ইয়া করবে, হ্যাঁ, আপনার দেখবেন ম্যাক্সিমাম এখানে আপনার টাইটেল আসবে ধরেন 5 ওয়ার্ডের, হ্যাঁ, 4 ওয়ার্ডের আসবে, 5 ওয়ার্ডের, আর প্যারাগ্রাফ আসবে, হ্যাঁ, এটার আপনার যেটা দিয়ে দিচ্ছি। তো আমরা এই যে ইয়াতে যাই, হ্যাঁ, আমাদের এটা তো এই টেবিল থেকে নিয়ে আসছিলাম, তাই না? জি। হ্যাঁ, তো এটা আমরা ইয়া করে রিফ্রেশ করে দেখি, দেখেন 102টা ডাটা চলে আসবে, দেখেন চলে আসছে। এই কোডটা আগে লিখেছি, তাই না? হুম। হ্যাঁ, আমরা যে মডেল ইউজ করে যে ডাটা টেবিল থেকে ইনসার্ট রিট্রিভ করে নিয়েছিলাম, হ্যাঁ, গেট করে। আর এখন কি করলাম, পরে আবার টেবিলে ডাটা সিট করলাম, হ্যাঁ। তো এর মাধ্যমে ধরেন আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করলেন, হ্যাঁ, হাজার হাজার ডাটা আপনার ইনসার্ট করতে হবে, ইনসার্ট করে টেস্ট করতে হবে। তো আপনি এটার মাধ্যমে সহজে করতে পারবেন, হ্যাঁ। তো আপনার টেস্টিং করতে সময় লাগবে না, তাই না? জি স্যার। ওকে, আপনাদেরকে ফাইলগুলো দিয়ে দিচ্ছি। তো আজকে আমরা শিখলাম আপনার মডেল, তারপর মাইগ্রেশন, কিভাবে মাইগ্রেশনের সাহায্যে ডাটাবেজ টেবিল তৈরি করতে হয়, মাইগ্রেশনের ইয়াগুলা আপনাকে মাইগ্রেট করা, রোল ব্যাক করা, হ্যাঁ, তারপরে যে রিফ্রেশ, এগুলা শিখলাম। এরপর কি শিখলাম, সিট, হ্যাঁ, সিট কিভাবে সিট তৈরি করতে হয়, সিটের সাহায্যে কিভাবে ডাটাবেজে আপনার টেবিলে ইনসার্ট টেক ডাটা ইনসার্ট করতে হয়, সেগুলো শিখলাম। তো নেক্সট ক্লাসে আমরা ফর্ম নিয়ে কাজ করব, হ্যাঁ, তা ফর্ম নিয়ে কাজ করে ফর্ম থেকে ডাটা ইনসার্ট করাবো টেবিলে। এছাড়া ভ্যালিডেশনের কাজগুলো দেখবো, হ্যাঁ। তো আপনারা এগুলো সবাই বাসায় প্র্যাকটিস করেন, হ্যাঁ। এ পর্যন্ত জি সবাই স্যার। ভালো থাকেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম।